আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি। সব কিছু ঠিক আছে কিনা, শোনা যাচ্ছে কিনা ভাই একটু জানাও তো। সব কিছু ঠিক আছে কিনা ভাই একটু জানাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই একটু লাইভটা শেয়ার করে দিতে পারো। আমরা এখনই শুরু করে দিব ইনশাআল্লাহ। আমরা এখনই শুরু করবো ইনশাআল্লাহ। ওকে। হ্যাঁ। সবাই, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে হবে, একটু সবাই একটু শেয়ার করতে হবে, হ্যাঁ। আর শেয়ার করলে ইনশাল্লাহ শুরু করবো আমরা। আজকে আমরা 2টা চ্যাপ্টার পড়বো ইনশাল্লাহ, যদি কোনো সমস্যা না হয়। তাহলে আমরা কয়টা চ্যাপ্টার পড়বো বলছি? আমরা 2টা চ্যাপ্টার পড়বো। আমরা 2টা চ্যাপ্টার পড়বো। আচ্ছা, 2টা চ্যাপ্টার পড়বো। একটা হচ্ছে পরিবেশ রসায়ন, ঠিক আছে, পরিবেশ। আরেকটা হচ্ছে পরিমাণ, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি পরিমাণগত রসায়ন। ঠিক আছে, তাহলে পরিবেশ আর মাহমুদ ভাইয়ের জয় হোক। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাহলে চলো আমরা শুরু করতে পারি এখন, তাই না? শুরু করতে পারি। সবাইকে শেয়ার দিছি না? তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, ওকে। আচ্ছা, আগে আমরা পরিবেশটা শেষ করে দেন হচ্ছে পরিমাণগত রসায়নে আসবো। আচ্ছা, এখন এমনিতেই ফ্রি ক্লাস। এখন আবার কিসের ক্লাস? এমনিতেই ফ্রি ক্লাস। আচ্ছা, ঠিক আছে, চলো 1 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন কি বলছে যে পানি প্লাস অ্যামোনিয়া, ঠিক আছে, করলো আর তৈরি করছে অ্যামোনিয়াম আয়ন প্লাস হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন বা ওএইচ আয়ন। বিক্রিয়াটির পানি এর ভূমিকা কি? পানি কি একটা ক্ষার? পানি কি একটা নিরপেক্ষ যৌগ? পানি কি অ্যাসিড বা পানি কি কোনোটাই না? আচ্ছা, যারা জানি তারা একটু দ্রুত কমেন্ট করব। প্রশংসা করে দিলাম, যদি আমার নামে বদনাম করে আমি কি কার নামে বদনাম করছি? তা তানভীর ভাই কি বলে? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি দেখো, আমরা হচ্ছে যদি ব্রনস্টেড লাউরির তত্ত্ব যেটা বা প্রোটনীয় তত্ত্ব যেটা, কি বলছি, ব্রনস্টেড লাউরির তত্ত্ব বা প্রোটনীয় তত্ত্ব যেটা আছে, যেমন আমি যদি এই অ্যামোনিয়ার কথা চিন্তা করি, আর এটার ক্ষেত্রে ব্রনস্টেড লাউরির ক্ষেত্রে তত্ত্বটা ছিল এরকম, যে প্রোটন দান করে সে হচ্ছে অ্যাসিড, আর যে প্রোটন গ্রহণ করে সে হচ্ছে ক্ষার। দেখো, যে প্রোটন ত্যাগ করবে, প্রোটন যখন ত্যাগ করে তখন সেটাকে আমরা অ্যাসিড বলি, ঠিক আছে। আর প্রোটন যখন গ্রহণ করবে তখন সেটাকে আমরা কি বলি? ক্ষার বলি। ক্ষার, সেটাকে আমরা কি বলবো? ক্ষার বলবো। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, ওকে। ধরলাম এই যে যৌগটা, এই যে দেখো এইখান থেকে একটা হাইড্রোজেন এখানে চলে গেছে। আগে ছিল 3 হাইড্রোজেন, এখন হয়েছে 4 হাইড্রোজেন। তাহলে ডেফিনেটলি ও হাইড্রোজেন ত্যাগ করছে, ও গ্রহণ করছে। তাহলে যে গ্রহণ করে সে হচ্ছে ক্ষার, আর যে দান করে সে হচ্ছে কি? অম্ল। সে কি? অম্ল। তাহলে পানি এখানে হচ্ছে অম্ল, পানি এখানে কি? পানি এখানে হচ্ছে কি? অম্ল। এটা হচ্ছে ক্ষার, ঠিক আছে। আচ্ছা, ক্ষার থেকে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় অনুবন্ধী অ্যাসিড। সেটাকে কি বলা হয়? অনুবন্ধী। অনুবন্ধী কি? অ্যাসিড। অনুবন্ধী অ্যাসিড। আর অম্ল থেকে যেটা তৈরি হয়, এই যেটা তৈরি হয়েছে, এটাকে আমরা বলবো অনুবন্ধী। অনুবন্ধী। অনুবন্ধী ক্ষার। অনুবন্ধী কি? ক্ষার। বুঝতে পারছি? আচ্ছা, ভাইয়া জানি কি ট্রিক দেয়? ভাইয়া জানি কি ট্রিক দেয় একটা সবসময়? অনু মানে হচ্ছে অনু, অনু মানে অনুবন্ধী। অনুবন্ধী সবসময় কি হয়? অনুবন্ধী সবসময় উৎপাদে হয়। কই হয়? উৎপাদে থাকে। অনুবন্ধী সবসময় উল্টা হয়। কি হয়? উল্টা হয়। দেখো, এসিড ক্ষার বিক্রিয়ক, কিন্তু অনুবন্ধীগুলো উৎপাদ। এসিডে এটা ছিল অম্ল, তার থেকে যে অনুবন্ধী তৈরি সেটার নাম হয়েছে ক্ষার, মানে উল্টাটা হয়েছে, ঠিক আছে। ক্ষার এটা ছিল ক্ষার, ক্ষার থেকে যেটা তৈরি হয়েছে অনুবন্ধী সেটা উল্টা হয়েছে। তাহলে ট্রিক কি? অনু মানে উৎপাদ, মানে অনুবন্ধীগুলো সবসময় উৎপাদে থাকবে, অনুবন্ধীর ভ্যালুগুলো সবসময় উল্টা হবে। তাহলে কি পানি, এই যেটা পানি, পানি নিজে কি ছিল? অম্ল ছিল, নিরপেক্ষ না কোনোটাই না। তাহলে কি অ্যান্সার কি হবে বাচ্চা কাচ্চা? যারা জানি তারা একটু দ্রুত কমেন্ট করছি। বি নাম্বার। অ্যান্সার কি?
বি নাম্বার। এই যে খাদিজা বলছে, ওকে, আর কে বলছে, তাবাসসুম বলছে, হ্যাঁ তাই এটা অ্যাসিড। হ্যাঁ, প্রাণী কি করছে এখানে, প্রোটনটা কি করছে, ত্যাগ করছে বা H+ ত্যাগ করছে, ঠিক আছে, H+ ত্যাগ করছে। ক্লিয়ার? এটা ক্লিয়ার না? আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, সবার হাতে কি জং ধরছে পোলাপান? আচ্ছা, প্রীতম সরকার জিত, ওকে। তাহসিন বলছে, তাহসিন তো দীপার নিচারে রাখছে, ওকে। তাহমিনা মুক্তার বলছে বি, হ্যাঁ ওকে। 2 নাম্বারটার आंसर কি, বৃষ্টির পানির পিএইচ এর মান কত হলে তাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলবো? যারা জানি তারা দ্রুত একটু কমেন্ট করবো, কত হলে তাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলবো? নরমাল সাধারণ বৃষ্টির পানি যেটা আছে, নরমাল বৃষ্টির পানি, বৃষ্টির পানি যেটা থাকে, যারা জানি তারা একটু দ্রুত কমেন্ট করব। নরমাল বৃষ্টির পানি যেটা আছে সেটার পিএইচ বা এই বৃষ্টির পানিতে থাকে H2CO3, যেটাকে আমরা কার্বনিক অ্যাসিড বলি। তাহলে কার্বনিক অ্যাসিড সাধারণ বৃষ্টির পানিতেই থাকে, সাধারণ বৃষ্টির পানিতে থাকে। 2 নম্বরের आंसर হচ্ছে বি, ওকে। অনেকেই করতেছে, আমি পরে দেখতেছি। তাহলে সাধারণ বৃষ্টির পানিতে কি থাকে, কার্বনিক অ্যাসিড থাকে। এই কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড। আমরা জানি পিএইচ ভ্যালুটা যে 0 থেকে কত পর্যন্ত হয়, 14 পর্যন্ত হয়, ঠিক আছে। 0 থেকে 7 পর্যন্ত সেটা হচ্ছে কি, আমরা জানি অ্যাসিড। 7টা হচ্ছে কি নিউট্রাল বা নিরপেক্ষ। এই যে মনে রাখবা, যেটা 0-র কাছাকাছি আছে, না মানে পিএইচ ভ্যালু যত কম হয় সেটা তত সবল অ্যাসিড। তাহলে পিএইচ ভ্যালু যাদের 7-এর কাছাকাছি তারা হচ্ছে দুর্বল অ্যাসিড। তার মানে বুঝাই যাচ্ছে এটার পিএইচ ভ্যালু কম। তার মানে এটা কত, নরমালি পিএইচ ভ্যালুর রেঞ্জ হচ্ছে, বা এই যে এটার যদি হয় তখন পিএইচ রেঞ্জ থাকে 5.61 এর মতোই থাকে, বা এর চেয়ে একটু বেশি থাকে। কিন্তু তার মানে এটা থাকলে তখন কোনো ঝামেলা নাই। কিন্তু যদি এর ভ্যালুটা কি 5.61 এর চাইতে কম হয়ে যায়, তখনই কি হলো, পিএইচ কমলে কি হয়, তীব্রতা বেড়ে যায়, অ্যাসিডের তীব্রতা বেড়ে যায়। যার কারণে কি হয়ে যায় বলতো, ওই অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয়। আর অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হইলে মানুষ সুন্দরী হয়ে যায়, ছেলেরা সুন্দর, মেয়েরা সুন্দরী হয়ে যায়। কারণ ধরো তোমার গায়ে অ্যাসিড পড়লে কি হয়ে যাবে, সাদা চামড়া বেড়ে যাবে, সুন্দর হয়ে যাবে না, সুন্দর হয়ে যাবে। তাহলে কত হবে, পিএইচ 7-এর কম হবে, 5.6 এর কম হবে, 5.6 এর কম হবে, ঠিক আছে। আচ্ছা ওকে, হ্যাঁ। তাহলে কি বলছে, রামিসা বলছে, ওকে। হুসাইন আলী বলছে, তাহমিনা বলছে, পুষ্পিতা, জিৎ বলছে, আচ্ছা তারপর সবাই বলছে, সবার आंसर ওকে। তাহলে आंसर হচ্ছে কি, বি নাম্বারটা। आंसर কি, বি নাম্বারটা। এখন কোশ্চেন হচ্ছে, এই যে ভাই অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে, অ্যাসিড বৃষ্টি যে হচ্ছে, অ্যাসিড বৃষ্টি সৃষ্টির ক্ষেত্রে কোন কোন গ্যাসগুলা বেশি ভূমিকা পালন করতেছে, ঠিক আছে, কোন কোন অক্সাইড গুলা ভূমিকা পালন করতেছে, সেটা কি, সেটা খুবই ইম্পর্টেন্ট আসতে পারে। দেখো মনে রাখবো আমরা, এই যে এই যে 2টা অক্সাইডই আসলে হয়, কি অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড। এটা ভুল দেওয়া, একটু আবার একটু বলি, একটু ভুল দেওয়া, এটা এখানে 2 না, এই যে এখানে 2, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট এটা। আসলে তোমার বইয়ে দেখবা এইভাবে লেখা, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড আছে, ধরলাম সালফার ট্রাইঅক্সাইডটাও লিখলাম, আর এই যে NO, ঠিক আছে, না সরি, ঠিক আছে, এটা N2ই হবে, NOx ছিল। NOx মানে কি, এই x এর জায়গায় তুমি ভ্যালু বসাইতে পারবা। তাহলে x এর জায়গায় দেখো তুমি 2 অক্সাইডের ক্ষেত্রে ভ্যালু বসাইতে পারো। এই যে এটার ক্ষেত্রে তুমি 1 বসাইছো, 1 দেয়া না দেয়া কি কথা। আর এটার ক্ষেত্রে এই যে NO, এই জায়গায় 2 বসাইছো। আর বাকি যে নাইট্রোজেনের 5টা অক্সাইড আছে, N2O3, N2O5, ঠিক আছে, N2O, দেখো কোনোটার মধ্যেই, এটা সবগুলাতে নাইট্রোজেনের মান আছে, কিন্তু দেখো তোমার তো এখানে কি ছিল, এই যে এটাতে শুধু X ছিল, ঠিক আছে। তাহলে নাইট্রোজেনের 5 অক্সাইডের ভিতরে শুধুমাত্র এই যে এই 2টাই ভূমিকা পালন করে। এই 2টার একটা স্পেশাল নাম আছে, যাদেরকে আমরা নিরপেক্ষ অক্সাইড বলি। কি অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড। এরা কি অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড। তাহলে আমরা কি শিখলাম এখানে, অ্যাসিড বৃষ্টিতে এই 4টা অক্সাইড ভূমিকা পালন করে, বা এই যে NOx টা ভূমিকা পালন করে। আচ্ছা ওকে, তারপর এই যে এই 2টা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। আর এগুলা কি তাইলে অধাতুর অক্সাইড অম্লধর্মী, এগুলো বাকি 3টা কি অম্লধর্মী অক্সাইড। বুঝতে পারছি, ঠিক আছে। ভাইয়া কালোই ভালো, সুন্দর হতে চাই না, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ঠিক আছে বলাবান, তাহলে এটা ক্লিয়ার, ওকে। এরপরটা আসো, অম্ল ক্ষারকের লুইস তত্ত্ব অনুসারে অম্ল কাকে বলবো আমরা, লুইস তত্ত্ব অনুসারে আমরা অম্ল কাকে বলবো? যারা জানি তারা একটু দ্রুত 3 নাম্বারটা অ্যান্সারটা ভাইয়াকে দাও। 3 নাম্বারটার অ্যান্সারটা কি হবে?
আচ্ছা একটু যদি আমরা বুঝা বুঝা বলার ট্রাই করি, এতক্ষণ আমরা জানি, আমি তুমি জানো কি না যে তিনটা মতবাদ আছে। একটা আবুল, আমি বলি আবুলের মতবাদ, বুল। দ্বারা আরহেনিয়াসের মতবাদ, দ্বারা ব্রনস্টেড লাউরির মতবাদ, দ্বারা লুইসের মতবাদ। এই যে প্রথম দুইটা মতবাদ আছে, এই যে এই দুইটা মতবাদ, এই দুইটা মতবাদের ক্ষেত্রে দান বা ত্যাগ করলে সে হয় অ্যাসিড, দান বা ত্যাগ করলে হয় অ্যাসিড, দান বা ত্যাগ করলে কি হয়, অ্যাসিড হয়। কিন্তু লুইসের যে মতবাদটা, লুইসের মতবাদ থেকে মনে রাখবো আমরা দান করলে সে হয় ক্ষার, দান করলে কি হয়, সে হচ্ছে কি ক্ষার। এখন কেন এটা হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে এই যে দুইটা তত্ত্ব আছে, উপরের যে দুইটা তত্ত্ব আছে, এদের ক্ষেত্রে ছিল H+ বা যেটাকে আমরা প্রোটন বলি। তাহলে প্রোটন পজিটিভ ছিল, পজিটিভ জিনিস দান করলে অ্যাসিড হয়, আর হেনিয়াস তত্ত্ব অনুসারেও, ব্রনস্টেড লাউরি তত্ত্ব অনুসারেও। কিন্তু লুইসের যে তত্ত্বটা, সেটার ক্ষেত্রে দানের ক্ষেত্রে কাকে দান করা হয়, ইলেকট্রনকে। কিন্তু ইলেকট্রন নিজেই তো নেগেটিভ, তাহলে পজিটিভ দান করলে যদি কি হইতো, অ্যাসিড হইতো, তাহলে নেগেটিভ কি হবে, উল্টা হবে না। নেগেটিভ গ্রহণ করলে অ্যাসিড, নেগেটিভ দান করলে কি হয়, ক্ষার হয়। নেগেটিভ দান করলে কি হয়, শিয়াল ডাকে দেখছো সুলামান, শোনা যায় শিয়ালের ডাক? আমার ডাকিস না, আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি সুলামানের। শিয়ালের ডাকে সারা দিয়ে আসলাম। আচ্ছা ওকে, হ্যাঁ লাইভটা শেয়ার কর সবাই, লাইভটা শেয়ার কর। আর হচ্ছে কি জানি বলে, একটু ফ্রেন্ডদেরকে মেনশন কর, ফ্রেন্ডদের 2 চ্যাপ্টার পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা শিয়াল মামা, হ্যাঁ বন্ধ করে দিয়ে আসছি, দৌড়াই দিয়ে আসছি। আপনাকে তানভীর ভাইয়ারে দেখে ডাকে, ভাইয়া আপনাকে আর তানভীর ভাইয়ারে ডাকে। আচ্ছা মামি নাই, এর জন্য কেমনে ডাকবে? আচ্ছা হ্যাঁ মামিকে ডাকে, ঠিক, সাবাস। তাহলে কি বলছিলাম, আবার আরহেনিয়াস এবং ব্রনস্টেড লাউরির তত্ত্বের ক্ষেত্রে, দুইটার তত্ত্বের ক্ষেত্রে H+ বা প্রোটন, H+ যে কথা, প্রোটন দুইটাই পজিটিভ জিনিস ছিল, পজিটিভ দান করলে সেটা অ্যাসিড হইছে। তার মানে কি, যে পজিটিভ দান করে সে নেগেটিভ কি করবে, গ্রহণ করবে। তাহলে নেগেটিভ গ্রহণ করে সে হচ্ছে কি অ্যাসিড। এত কিছু মনে রাখবেন, ইলেকট্রন নেগেটিভ, এর জন্য এটার ক্ষেত্রে উল্টা, দান করলে হয় ক্ষার, গ্রহণ করলে হয় অ্যাসিড। তাহলে ইলেকট্রন দান করলে ক্ষার, গ্রহণ করলে কি অ্যাসিড। তাহলে দেখো যে পানিতে আয়ন দিতে পারে, এই যে দেয় তার হচ্ছে কি বলতো, এটা আরহেনিয়াস তত্ত্ব অনুসারে অ্যাসিড, ওকে। কিন্তু এটা কার তত্ত্ব অনুসারে, আরহেনিয়াস তত্ত্ব, আরহেনিয়াস, ওকে, আরহেনিয়াস তত্ত্ব। যে একটা প্রোটন দিতে পারে, এটাও হচ্ছে প্রোটন দান করতে পারে, এটাও হচ্ছে অ্যাসিড। কিন্তু এই তত্ত্বটা কার, এই তত্ত্বটা হচ্ছে ব্রনস্টেড লাউরি, ব্রনস্টেড লাউরি, আর লিখলাম না, ঠিক আছে। তাহলে এই দুইটার ক্ষেত্রে হচ্ছে অ্যাসিড। কিন্তু লুইসের অ্যাসিড কোনটা, লুইসের ক্ষেত্রে আবার দুইটা দিছে, একজোড়া ইলেকট্রন সে দিতে পারে, আবার ইলেকট্রন গ্রহণ করতে পারে, ঠিক আছে। বলো কি চাইছে, অম্ল ক্ষারকের লুইস তত্ত্ব অনুসারে অম্ল হচ্ছে কোনটা, চাইছে কারটা, অম্লটা চাইছে। আমরা কি বললাম দেখো, দান করলে, এরা যেহেতু পজিটিভ ছিল, পজিটিভটা দান করলে হয় অ্যাসিড। তাহলে যে অ্যাসিড পজিটিভ দান করে, সেই অ্যাসিডটা কি করবে, নেগেটিভ কি করবে, গ্রহণ করবে। তাহলে যে একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে সে হচ্ছে লুইস অ্যাসিড, সে হচ্ছে কি লুইস অ্যাসিড। বুঝতে পারছি? আমি অন্যভাবে মনে রাখতাম, লুইস মানে লুচ্চা, দেখ লুইস মানে হচ্ছে লুচ্চা বেটা। এই লুচ্চা বেটা কি করছে, এতক্ষণ পজিটিভ সবাই দান করে অ্যাসিড হয়েছে। ইলেকট্রন মানে তো নেগেটিভ মানে ধরো মেয়ে, সুন্দরী একটা মেয়ে পাইছে, সে খপাট করে ধইরা বসছে, ধইরা সেরেছে হচ্ছে অ্যাসিড হয়েছে। বুঝছো কিভাবে ধরছে, খপত করে ধরছে, হ্যাঁ লুচ্চা বেটা। এর জন্য সে ইলেকট্রনকে ধইরা, সুন্দরী পেয়ে ধরছে, ধইরা সেরেছে হচ্ছে অ্যাসিড। বুঝছি? ওকে ঠিক আছে, এটা শেষ। তারপর একটা আসো, নিম্নের কোনটি আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ? বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ যারা জানি 4 নাম্বারটা তারা অ্যান্সার করব। কোন গ্যাসটি আদর্শ গ্যাস ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কোনটা, একটু দ্রুত কমেন্ট করে জানাবো। বাস্তব গ্যাসের ওজন জনিত ত্রুটি, বাস্তব গ্যাসের ভর জনিত ত্রুটি, বাস্তব গ্যাসের আয়তন জনিত ত্রুটি, বাস্তব গ্যাসের উপাদান জনিত ত্রুটি, কোনটা সঠিক আমি একটু দেখতে চাই। হ্যাঁ বেড়ে হালাইছে, ঠিক। আমার কমেন্ট কর। হ্যাঁ আরোহী আর রহমান, সুন্দর নাম মাশাআল্লাহ। হ্যাঁ সি বলছে, জিৎ বলছে সি, ওকে। চোখে চশমা দে, তারপর মেনশন দে। আচ্ছা ওকে সি, হ্যাঁ
তাসিন হচ্ছে, পুষ্পিতা, ঝুমি সবাই বলছে হ্যাঁ আয়তনজনিত। হ্যাঁ, দুই ধরনের ত্রুটি আছে, একটা হচ্ছে চাপজনিত ত্রুটি, আরেকটা হচ্ছে আয়তনজনিত ত্রুটি। এটা ব্যাখ্যা করছে কে? ভ্যান ডার ওয়ালসের সমীকরণ থেকে পাই, পি প্লাস এম স্কোয়ার এ ভাগ হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে, ব্র্যাকেট ভি মাইনাস এন বি, ঠিক আছে, সমান সমান এন আর টি, তাই তো? আচ্ছা, এই যে এইটুকু হচ্ছে চাপজনিত ত্রুটি, আর এই যে এটা হচ্ছে কি আয়তনজনিত ত্রুটির সংশোধন। দুইটা, তাহলে দুই ধরনের ত্রুটি আছে, একটা চাপজনিত ত্রুটি আর একটা কি আয়তনজনিত ত্রুটি, ঠিক আছে? তাহলে আর এই সমীকরণটা কার? ভ্যান ডার ওয়ালসের বাস্তব গ্যাসের সমীকরণ। কি সমীকরণ? বাস্তব গ্যাসের সমীকরণ। যেই সমীকরণের সাহায্যে আমরা কি করছি, এই দুইটা ত্রুটিকে দূর করছি আমরা, আয়তনজনিত ত্রুটি আর চাপজনিত ত্রুটিকে আমরা কি করছি? দূর করছি। হ্যাঁ, সবাই সি বলছে, এই তো গুড। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওকে। এখন তোমাদের কাছে একটু কমেন্ট করবা আমাকে, এই যে এখানে এ আছে, এই এটা কি নির্দেশ করে? এইখানে বি আছে, বিটা কি নির্দেশ করে? ভাই একটু জানতে যাচ্ছে, একটু জানাও তো ভাইয়াকে। একটু দ্রুত ভাইয়াকে জানাও। কমেন্ট কর। আচ্ছা, পরেরটা, কোন যৌগটি লুইস অ্যাসিড নয়? লুইস অ্যাসিড নয়, কোনটা লুইস অ্যাসিড না? নিচের কোন যৌগটা লুইস অ্যাসিড নয়? লুইস অ্যাসিড তিন ধরনের হয়ে থাকে। কয় ধরনের? তিন ধরনের হয়ে থাকে। লুচ্চা বেটা কয় ধরনের হইতে পারে? তিন ধরনের। এই যে লুচ্চাই লিখলাম, লুইস কয় ধরনের? তিন ধরনের হইতে পারে। ওকে, লুচ্চা বেটার ক্যারেক্টার করতেছি। প্রথমত যারা জানি তারা দ্রুত অ্যান্সার করবা। ক্যাটায়নিক লুইস অ্যাসিড, ক্যাটায়নিক লুইস অ্যাসিড, ক্যাটায়নিক, ক্যাটায়নিক যে কোনো পজিটিভ যে আছে, যে কোনো ক্যাটায়ন গুলাকে নর্মালি আমরা কি করি, বিশেষ করে অবস্থান্তর ধাতুগুলো বেশি ইউজ হয়, সেই ক্যাটায়ন গুলাকে আমরা কি বলতে পারি? লুইস অ্যাসিড বলতে পারি। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে কি, আমরা যে ছোট্টকালেতে পড়ছি অধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড অম্লধর্মী, অধাতুর অক্সাইড, অক্সাইড কি ধর্মী? অক্সাইড অম্লধর্মী। এই কথাটাই বলছে কে? লুইস। তাইলে সকল অধাতুর অক্সাইড যে অম্লধর্মী, ঠিক আছে, সেগুলো হচ্ছে লুইস। যেমন কি তুমি যে কোনো অক্সাইড যদি দেখো, সালফার ট্রাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, এই টাইপ যা আছে, ক্লোরিন, মরিন, অমুক তমুক যত অধাতুর অক্সাইড সব হচ্ছে লুইস অ্যাসিড। ওকে, ঠিক আছে। থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রশম লুইস অ্যাসিড। প্রশম লুইস অ্যাসিড বলতে পারি আমরা, প্রশম লুইস অ্যাসিড, ঠিক আছে। যেগুলো জৈব রসায়ন আমরা কি বলি? ইলেকট্রোফাইল বলে থাকি। যাক, এদের মধ্যে অষ্টক সংকোচন ঘটে। কি? অষ্টক সংকোচন, অষ্টক সংকোচন ঘটে, ঠিক আছে। এদেরকে আমরা ইলেকট্রোফাইলও বলতে পারি। জৈব রসায়ন এদেরকে কি বলা হয়? ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল, ঠিক আছে, বা প্রশম ইলেকট্রোফাইল বলতে পারি আমরা। এই তো কে বলছে? গুড, সবাই দাঁড়াও অ্যান্সার এই একটু পড়ি, ভালো লাগছে। হ্যাঁ, রিম্পি রয় বলছে হ্যাঁ আন্তঃআণবিক বিকর্ষণ বল। এই হচ্ছে আন্তঃআণবিক বিকর্ষণ বল না আকর্ষণ বল, কোনটা হবে? আন্তঃআণবিক আকর্ষণ, আন্তঃআণবিক আণবিক আয়তন, এটা কার্যকর আয়তন। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, ওকে, আকর্ষণ, আণবিক আয়তন বা কার্যকর আয়তন বলা যেতে পারে। আমরা আণবিক আয়তন বা কার্যকর আয়তন বলতে পারি। হ্যাঁ, আণবিক আয়তন, আণবিক আকর্ষণ, আন্তঃআণবিক। ওকে, গুড, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কোনটা? 5 নম্বরের অ্যান্সার কোনটা? 5 নম্বরের অ্যান্সার কি হবে তাহলে? তাহলে কয় ধরনের? প্রশম লুইস। এই প্রশম লুইস অ্যাসিড কারা? নরমালি যারা এ বি 3 যৌগ। এ কোনটা? যেমন হচ্ছে ধরো এই যে এটাকে আমরা ধরো অ্যালুমিনিয়াম ধরলাম, ঠিক আছে। বি হচ্ছে কি ধরো এই যে Cl, তার নিচে 3 থাকবে। এরকম 3 থাকলেই তাদেরকে আমরা কি বলবো বলতো? প্রশম ইলেকট্রোফাইল বা প্রশম লুইস অ্যাসিড, বা এদের হচ্ছে অষ্টক সংকোচন গঠিত মৌল। অষ্টক সংকোচন গঠিত কি মৌল, ঠিক আছে, অষ্টক সংকোচন মৌল। কোনটা হবে তাহলে অ্যান্সার? অ্যান্সার কি হবে তাহলে? দেখো এই যে Ab3 যৌগ, কিন্তু এটা না, এটা ধরো Cl3 ধরো, এই যে বোরন Cl3 ধরো, তাহলে সহজ হবে তোমার জন্য, ঠিক আছে। অপশন এরকমই থাকবে, ঠিক আছে, প্যারা নেওয়ার কিছু নেই। তাহলে এই যে বেরিয়াম ক্লোরাইড যেটা আছে, তাহলে এই যে বেরিয়াম ক্লোরাইড, এটা কি Ab3 এর মধ্যে পড়ে নাই, বা অষ্টক সংকোচনের মধ্যে ঘটে না, ঠিক আছে, কারণ এটা একটা আয়নিক যৌগ। এটা একটা কি যৌগ? আয়নিক যৌগ। আর আয়নিক যৌগগুলা ইলেকট্রন দান করে দেয়, তাই না? দান করে সে অষ্টক পূরণ করছে, তাই না? আচ্ছা, ওকে। সো এই ক্ষেত্রে তার কিন্তু অলরেডি অষ্টক পূরণ আছে 2টা ইলেকট্রন ত্যাগ করার ফলে, ঠিক আছে। তাহলে 5 কি হবে? ডি হবে। বুঝতে পারছি কেন? আচ্ছা,
আবারও বলতেছি, বেরিয়াম কয় নাম্বার গ্রুপের মৌল? 2 নাম্বার গ্রুপের মৌল। যেহেতু সে 2 নাম্বার গ্রুপের মৌল, যেহেতু সে কয় নাম্বার? 2 নাম্বার গ্রুপের মৌল, তার মানে তারা হচ্ছে কি করে? ধাতু ইলেকট্রন ত্যাগ করে দেয়। ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে দেয়, যার কারণে সে কিন্তু কি, যেটা বললাম ওইটা হয় আর কি। আমি ক্লাস নিলে 100 প্লাস থাকতো, তানভীর নিলে 100 প্লাস থাকে। আমার হচ্ছে পোলাপান আমাকে ভালোবাসে না, কেউ আমাকে ভালোবাসে না। না, এটা সত্যি, তানভীর নিলে বেশি থাকে, আমি নিলে থাকে না। কেন থাকে না জানি না। বিজ্ঞান HCl এর অনুবন্ধী ক্ষারক কোনটা? দেখো, আমি সবসময় বলি, তোমার কাছে যেটা চাইছে অনুবন্ধী ক্ষারক কি, এটা তোমার কাছে চাইছে। তাইলে আমি কি বলছি? অনু মানে কি উল্টা, অনু মানে কি উল্টা। আমি বলছি অনু মানে যেহেতু উল্টা, চাইছে তোমার কাছে ক্ষারক, যারে চাইছে সে তোমার কাছে উল্টাটা হবে, ক্ষারকের উল্টাটা কি? অম্ল। তার মানে HCl অম্ল, এটা তুমি বুঝছো কিনা? তাইলে HCl থেকে কোনটা তৈরি হবে? দেখো খেয়াল করো, HCl এই অংশটা কই আছে? এই যে Cl এ আছে, তার মানে এই যে এটা থেকে এটা তৈরি হয়েছে। এটা যদি একটা অম্ল হয়, তুমি তো জানোই অনু মানে উল্টা, অনু মানে কি উল্টা। অম্লের উল্টা কি হয়? অনুবন্ধী। অনুবন্ধী কি? ক্ষার। অম্লের উল্টা কি? অনুবন্ধী ক্ষার। আর এই যে এটা থেকে এটা তৈরি, এই যে পানি কি করছে? H+ গ্রহণ করছে। দেখো খেয়াল করো, আগে 2টা ছিল, আরেকটা H আয়ন আসছে, 3টা হয়েছে। তার মানে এটা কি বলতো? ক্ষার। ক্ষার কি করে? প্রোটনীয় তত্ত্বের ক্ষার ইলেকট্রন H+ গ্রহণ করে। আর ক্ষার থেকে যেটা তৈরি হয় তাকে আমরা বলি অনুবন্ধী কি? অনুবন্ধী অম্ল। এটা হচ্ছে অনুবন্ধী অম্ল। ঠিক আছে। মজার একটা বিষয় বলি আমরা, পানি একটা উভধর্মী যৌগ। পানি একটা কি ধর্মী যৌগ? পানি একটা উভধর্মী বা উভধর্মী যৌগ। পানি একটা কি ধর্মী যৌগ? উভধর্মী যৌগ। ঠিক আছে, পানি একটা উভধর্মী যৌগ। লোমানা কে ভাই? লোমানা কে? দেখছিস তানভীর মজা নিচ্ছে আমার সাথে, দেখছিস? লোমানা হচ্ছে, এটা কিন্তু টি শার্টটা তো তানভীর ভাইয়ের। তাহলে আনসারটা কে জানে? লোমানা কে? এটার আনসারটা কে জানে বল? লোমানা কে এটা বল। পোলাবান ক্লান্ত, জাস্ট একটা ক্লাস শেষ হয়েছে তাই। আর আপনার ক্লাসের দিন ইনশাল্লাহ 200 প্লাস থাকবে। আমি তো বাইরে ক্লাস নিব না, আমি তো ভিতরে ক্লাস নিব ওটাতে। ভাই সেম কমেন্ট কি আরো করছিলেন কোনোদিন পোলাবান? আচ্ছা ঠিক আছে, দেখো। আচ্ছা তাহলে আনসার কি হবে বলো তো? পানি একটা উভধর্মী যৌগ। আর বাকি ভাই আর কি কি জানি উভধর্মী যৌগ আছে? একটু ট্রিক দেয় ভাইয়া সব সময়। আচ্ছা এটা কি হবে আনসার বলো তো? আনসার হচ্ছে কি? ক্লোরিন। আনসার কি? ক্লোরিন। তাহলে একটা অনুবন্ধী ক্ষারক, এই সেলের অনুবন্ধী ক্ষারক কোনটা? তাহলে আনসার হবে কি? ক্লোরিন। বুঝছো? আচ্ছা ঠিক আছে। আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কোনটা? আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কোনটা? পোলাপান আনসার কর, পোলাপান আনসার, মনোযোগী হও, আনসার করো। আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কোনটা? যারা জানি তারা একটু দ্রুত কমেন্ট করব। আচ্ছা আমরা যদি একটু খেয়াল করি, অনেকে প্যাচ বাজাবে। ঠিক আছে, এই যে সমীকরণ, এই সমীকরণকে বলা হয় শুধু আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ 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 গ্যাস, শুধু আদর্শ গ্যাসের সমীকরণ। এই যে এখানে গতীয় বলছে, গতীয় সমীকরণ বলছে। ঠিক আছে, একটু কমেন্ট করবো সবাই, আমরা দেখবো, আমি দেখতে যাচ্ছি। গতীয় সমীকরণটা বিজ্ঞানী ক্লসিয়াস, বিজ্ঞানীকে ক্লসিয়াস। আদর্শ গ্যাসের গতীয় সমীকরণটা বিজ্ঞানী ক্লসিয়াস আবিষ্কার করছে। কে আবিষ্কার করছে? ক্লসিয়াস আবিষ্কার করছে। আর আদর্শ গ্যাস সমীকরণ তো আমরা জানি যে পিভি সমান nRT। ঠিক আছে, তাহলে বাকি সমীকরণগুলো কি? এই যে ভি সমান ব্যস্তানুপাতিক 1/p, যেখানে টি স্থির থাকে। এই সমীকরণটা হচ্ছে বয়েলের সমীকরণ। কার? বয়েল। এই যে নিচে টান দিলে এই যে বয়েলের সমীকরণ। ঠিক আছে, P1 V1 P2 V2 সেম কথা, জাস্ট সমীকরণটা আমরা ধ্রুবক হিসাবে চিন্তা করছি। এটাও কার সমীকরণ? বয়েলের সমীকরণ। ঠিক আছে, আর যেখানে কি স্থির? টি স্থির। কি তাপমাত্রা স্থির থাকে। বয়েলের সমীকরণে কি স্থির থাকে? তাপমাত্রা। কমেন্ট দেখে না, কি কমেন্ট দেখলাম না? লোমানা তানভীর ভাইয়ার ভাবি। আরে না, লোমানা তানভীর ভাইয়ের ভাবি না, লোমানা ভাবিকে দেখতে চাই। লোমানা ভাবিকে বিয়ে করাই দে বাসার থেকে, তাহলে তো দেখবো ভাবি। যুদ্ধ ঘোষণা করলাম। আচ্ছা বন্ধুরা বল, আমি ওর বড় ভাই না তো? তানভীর ভাইয়ের বড় ভাই তো আমি, বিয়ে করাই দিলেই তো ভাবি দেখতে পারে। আসলে কি বাস্তবতা, বাস্তব মজার কথা বলি। এখন আমি তো বড় ভাই, ঠিক আছে, ও আমার ছোট ভাই।
কারণ আমার বিয়ে করাই দিতে পারলেই তো নিজেরটা বলতে তো পারে না নিজেরটা যে না আমার বিয়ে করাই দাও, ঠিক আছে? কারণ স্বাভাবিক ব্যাপার, বড় ভাই থাকতে ছোট ভাই বিয়ে কেমনে করে, তাই না? তো এর জন্য বলতেছে যে আমার দিয়ে আর কি একটা কথোপকথন চালু করলো, ঠিক আছে? তো আমাদের গ্রামে হচ্ছে এক লোক হচ্ছে বিয়ে করবে, কিন্তু বাপ ভাই বিয়ে দেয় না, নানান ভাই বোঝানোর চেষ্টা করছে, বিয়ে দেয় না, ঠিক আছে? পরে কি করছে, পরে গ্রামে তো টিনের ঘর থাকে, আগে টিনের ঘর ছিল মেইনলি, তো টিনের আমাদের এলাকায় বেড়া বলে, দেয়াল তো না, টিনের ওটাকে বেড়া বলতো, ঠিক আছে? এমন যে সেটা মানে এমন বাইরানো শুরু করছে, এলাকার আশেপাশে বাড়ি সব মানুষ জমে গেছে, ঠিক আছে? জমায়া পরে হচ্ছে কেন কি হয়েছে, পাগলা হয়েছে কেন, মাথা নষ্ট হয়েছে কেন, ঠিক আছে? পরে যে আসল কথা বলেই দিল যে কি, যে আল্লাহ রে ভাই কি কষ্ট, কি পড়াশোনায় আমি বড়, পড়াশোনায় বড় দিয়ে কোনো বড় হয়? বড় হয় বয়সে দিয়া। আচ্ছা, হ্যাঁ, তানভীর ভাইয়ের বিয়ের শখ হয়েছে, গুড। এই তো এইটাই তো, তানভীর ভাইয়ের বিয়ের শখ হয়েছে, উল্টা আমার গাড়ে আছে না, মানুষের গাড়ে বন্দুক ফালায়, বন্দুক ফুটানো কিন্তু সহজ, তোর ভাই আমার কান্দে বন্দুক ফুটে একটা আলোচনা সৃষ্টি করতেছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপরে কি হয়েছে, এরকম ই করতে হবে, ও তো বাইরে হইতেছে না, কারণ দেয়ালে বাইরে আব্বা আম্মা টের পাবে না, এর জন্য যে আমার দিয়ে একটা কথাবার্তা স্টার্ট করতেছে, বুঝছস? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে কোনটা আনসার? আনসার হচ্ছে পিভি সমান সমান 1/3 mn c স্কয়ার, 1/3 mn c স্কয়ার। বোন বিয়ে করবেন না, সমাজ আপনাকে জোর করে বিয়ে করাবে। ও, ভালো ট্রিক বলছে। আরে সিয়াম হোসেন, এত বুদ্ধি নিয়ে ঘুমাস কেমনে? কিছু বিক্রি করিস? ইন্ট্রোডাকশন পার্টে তানভীর ভাই বি লাইক, পড়াশোনায় আমি বড়। হ্যাঁ, এটা বলে, সবসময় বলে যে পড়াশোনায় আমি বড়, বুঝছো? যেখানে দরকার ওইখানেই বলে পড়াশোনায় আমি বড়। আচ্ছা, ওকে, 8 নম্বর কোশ্চেনটা দেখো, বয়ালের সূত্রের ক্ষেত্রে কোনটি সত্য? তানভীর ভাই ভার্সেস মাহমুদ ভাই, বড়কে বলতো। সুজিত চন্দ্র বলছে 8C, আজকে মাদ্রিদ জিতলে ভাইয়ের বিয়ে হবে তাড়াতাড়ি। মাদ্রিদ আজকে হারবে তাইলে। আচ্ছা, ঠিক আছে, আমি যেদিনই এরকম চিন্তা করি ওই দিনই ওগুলো হয়, উল্টাটা হয়। বয়েলের সূত্রের ক্ষেত্রে কোনটা সত্য? ঠিক আছে, আচ্ছা, বয়েলের সূত্রে কি বি স্থির? ডেফিনেটলি না, বি স্থির। পি স্থির, আমরা বলছি পি স্থির কার হয়? চার্লসের। চাপ, এই যে চ চ মিলছে কিন্তু, চাপ চ দ্বারা চাপ স্থির থাকে কার ক্ষেত্রে? চার্লসের ক্ষেত্রে। চার্লস, তাই না? চার্লসের ক্ষেত্রে হচ্ছে কি থাকে? চাপ স্থির থাকে। ক্লিয়ার? পি সমানুপাতিক বি না, 1/b হইলে এটা বয়েলের সূত্র, তার মানে এটা ভুল দেওয়া, ঠিক আছে? আর টি স্থির কই হয়? টি মানে ফুটানো, বয়েল মানে কি? ফুটানো, তাপমাত্রা দিয়ে ফুটাই, তাহলে এটা বয়েলের। তাহলে এটা কোনটা? এটা বয়েলও না, চার্লস না, তাহলে কি এটা? ছেলেও না, মেয়েও না, তাহলে এটা গে। এটা হচ্ছে কি? গেলোসাকের সূত্র, বুঝছো? বা রেনুর চাপীয় সূত্র, বা এমনটনের সূত্র। সানরাইজার হায়দ্রাবাদ জিতছে। আচ্ছা, আমার প্রিয় মাহমুদ ভাই বড়। আচ্ছা, হ্যাঁ, আমি বড় ভাই। সাবাস, এই তো বললাম, তোদেরকে এক রাশ ভালোবাসা পাঠাইলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারের এই কোশ্চেন গুলাই ছিল। তাহলে আমরা ওভারঅল যদি আমরা একটু চিন্তা করি কি কোশ্চেন আসছে, অম্লক্ষার মতবাদগুলা থেকে অনেক বেশি কোশ্চেন আসছে। তার মানে লুইস তত্ত্ব, আরহিনিস তত্ত্ব, ব্রনস্টেড লাউরির তত্ত্ব, এইটুকু খুব ভালো করে পড়বা। এসিড বৃষ্টি থেকে কোশ্চেন আসছে দেখলাম, ঠিক আছে? এই দুইটা, আর হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এই সূত্র রিলেটেড যে সমীকরণ, এই ব্যাপারগুলো একটু দেখতে হবে, এগুলো একটু মাস্ট ভালো করে দেখবা। বুঝতে পারছি? তাহলে এই চ্যাপ্টার পড়ার আমার মেইন কারণ হচ্ছে এইটুকু। এখন আসো আমরা পরিমাণগত রসায়নে যাব, ঠিক আছে? পরিমাণগত রসায়নে যদি যাই আমরা, ফার্স্ট একটু ম্যাথ করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। 250 ml পটাশিয়াম ডাইক্রোমেট এর 0.1 n দ্রবণ তৈরি করতে কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে? ঠিক আছে, কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে, এত কিছু চিন্তাই করার দরকার নাই, ঠিক আছে? কি দেয়া আছে দেখো, একটা আয়তন দেওয়া আছে, একটা ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে এস আর ভি দেওয়া আছে, কত গ্রাম লাগবে, ঠিক আছে? তুমি এটা একদম সিম্পলি সূত্র দিয়ে তুমি করতে পারো, ঠিক আছে? একদম সিম্পল ভাবে তুমি করতে পারো। আমরা যে মূল সংখ্যার যে সূত্রগুলো আছে আমরা জানি কিনা, ঠিক আছে? মূল সংখ্যার সূত্রগুলো যদি একটু দেখাই আমি, যদি এটা সমান করা যাবে, S = W × 1000 mv,
mv, এটা দিয়েও করতে পারবা। এই যে ডাব্লিউটা বের করবা, হ্যাঁ সব দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, এম এর মান তো তুমি জানোই পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে, বি এর মান তো তুমি জানো, এই যে দেওয়া আছে কত ml, 250 ml, ঠিক আছে, দেওয়া আছে না, এটা দিয়েও করতে পারো। বা আমরা যে এম এর সূত্র, এন এর সূত্রগুলো জানি, ভর বাই আণবিক ভর সমান সমান এস ভি, অবশ্যই লিটার এককে, তারপর কি বি বাই 22.4 লিটার যদি লিটার এককে হয়, সমান সমান বি, এখানে যদি কি হয় 24.789, এটা কখন, এটা তো হচ্ছে এসটিপি, বিটা লিটার এককেই, বাট এটা হচ্ছে এসটিপি, এটা হচ্ছে কি এস এ টি পি। তারপর আর কি কি সূত্র আছে এগুলা, যেমন এন ভাগ অনুসংখ্যা, ঠিক আছে, এন ভাগ হচ্ছে এন এ, এনটা হচ্ছে কি অনুসংখ্যা, এন এ হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে। তারপর আর কি আছে, আমরা ছোট্ট কাল থেকে জানি পিভি, পিভি সমান সমান হচ্ছে কি আর টি, এটা এন সমান সমান। এই সূত্রের ম্যাথ আসলে তুমি অ্যান্সার করবা না, এই সূত্রের ম্যাথ এইখানে যদি খুব কঠিন হয়ে যাবে, আনসার করা অ্যাভয়েড করার ট্রাই করবা। এই সূত্রের ম্যাথ আসবে না, 100% থাকো কৃষিতে আসবে না, কোটি পার্সেন্ট আসবে না, বাট তারপরেও যদি আসে সেটাও অ্যাভয়েড করবো, সবার লাস্টে দেখাবো সময় পেলে, কারণ অনেক কিছু, অনেক ক্যালকুলেশন, অনেক ঝামেলা, ঠিক আছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে আইটি ভাগ হচ্ছে ইএফ, ইএফ এটা হচ্ছে কি তড়িৎ রসায়নের একটা সমীকরণ। এই যে এতগুলো সমীকরণ আছে, এই সমীকরণটা মাস্ট এগুলো যেন জানা থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা কিন্তু আমরা এই সমীকরণ দিয়ে করতে পারবো, বা তুমি এখান থেকে যে কোনোটা দুইটা নিয়ে করতে পারো। এখান থেকে কোনটা নিয়ে করতে পারি আমরা বলো তো, এই যে দেখো, এই যে দেখো, এই যে এইটুকু নিলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভর দেয়া আছে, কি আণবিক ভর তুমি জানো, ঘনমাত্রা আর আয়তন দেয়া আছে, না ভর চাইছে তোমার কাছে, এই বাকি তিনটা তুমি জানো, জাস্ট আয়তনটাকে তুমি লিটারে করে নিবা, তাইলেই হবে, ঠিক আছে। আচ্ছা ওকে, যাদের বুঝতে সমস্যা হয়েছে, যাদের বুঝতে সমস্যা হয়েছে, তাহলে আমরা যারা কঠিন লাগে তারা এই সূত্র ফলাই করে ফেলতে পারো। তাহলে আমরা যদি এমটা এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, ডাব্লিউটা এই পাশে নিয়ে আসি, ঠিক আছে, পুরোটা এই পাশে আসছে, তাহলে এস এম ভি ভাগ হচ্ছে কত 1000, ঠিক আছে। জাস্ট তুমি সমীকরণে বসায় যাও, তাহলেই হয়ে যাবে। এস এর ভ্যালু কত আছে, এই যে মজার কি ব্যাপার হচ্ছে, দেখো খেয়াল করো, এটা কিন্তু নরমালিটি, আমি তোমাদেরকে পড়াইছিলাম, না পড়াইলে মনে নাই, এখন দেখো এন সমান সমান এম ই, এম ই মি, মানে নরমালিটি সমান সমান মোলারিটি ইনটু হচ্ছে তুল্য সংখ্যা, মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। তাইলে তুমি যদি মোলারিটিটাকে রাখো, কারণ মোলারিটি তো বের করতে হবে, নরমালিটিটা আছে, এটা এই পাশে এসে কি হবে, ভাগ হবে, এটা এসে কি হবে, ভাগ হবে, ই হচ্ছে তুল্য সংখ্যা। আবার ই হচ্ছে কি তুল্য সংখ্যা, এখন এই যে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত জানি, পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হচ্ছে কত 6, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা, পার ম্যাঙ্গানেটে 5, পটাশিয়াম ডাইক্রোমেট 6, একটু মুখস্থ করে ফেলবো একটা, পটাশিয়াম ডাইক্রোমেট কি 6, তাহলে এটা কি করতে হবে 1/6 দ্বারা ভাগ করতে হবে, বুঝছি কিনা। তাহলে এই যে আমি একটু এই যে 1/6 দিয়ে ভাগ করে দিলাম, এস এর ভ্যালুটা বসাইলাম, ইনটু এম আণবিক ভর পটাশিয়াম ডাইক্রোমেট 294 মুখস্থ করে ফেলবা, কয়েকটা মুখস্থ করে ফেলবা, বের করতে তো অনেক টাইম লাগবে, ম্যাথ করতে গেলে এগুলো কিছু জিনিস মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। আচ্ছা, কে এম এন ও 4 এরটা কত একটু কমেন্ট করে জানাও তো ভাইয়াকে, ভাইয়া ভুলে গেছে, কে এম এন ও 4 একটু ভাইয়াকে শিক্ষিত বানাই দাও, দেখি কেমন পারি আমরা, এটা একটু এটা কমেন্ট করবা, হ্যাঁ আসতে পারে। আর এটার ই কত জানি আমি ভাইয়া বইলা দিছি, হচ্ছে 5, একটু কমেন্ট করো আমি দেখি, যাতে মুখস্থ হয়ে যায় এখনই। আচ্ছা মেবি না 294, আচ্ছা ওকে ভালো কথা। তারপর কি আছে, এস এম ভি, বি এর মান দেওয়া আছে কত, এই যে 200 কত 205 না 250 ইনটু 1000 ইনটু কি 1000। যদি তুমি লিটারে বসাইতা তাইলে কিন্তু এই 1000 হইতো না, এই সূত্রে এই 1000 হইতো না, কিন্তু এই মানটা প্রথমেই তুমি 1000 দ্বারা ভাগ করে নি তার এই সাথে, ঠিক আছে। এখন জাস্ট কি তোমার কাজ কি কাটাকাটি করবা, এই যে 1 কাটলাম, এই যে আরেক শূন্য দিয়ে কাটলে এই যে 2.5, বুঝছি কিনা, বুঝছি। আমি সবসময় বলি পূর্ণ সংখ্যা ধরতে, এই যে 294 এটাকে তুমি যদি 300 ধরো, কত ধরো 300 ধরো, তাহলে 6 দ্বারা কত 5 6 30, 5 6 30 হয় কিনা। আচ্ছা তোমার কাছে মনে হইতে পারে 300 কাটতে পারলা না, এই যে আরেক শূন্য আছে, এটা না আরেক শূন্য দিয়ে কেটে দিলা, এখন কত আছে 30, 5 6 কত 30, 5 থাকতেছে এখানে, বুঝছি কিনা, কত থাকতেছে 5 থাকতেছে, এটুকু পুরোটাই কাটা, ক্লিয়ার। তাহলে আমরা জাস্ট মানগুলো একটু দেখি কি থাকলো, উপরে 5 ইনটু কত 2.5, ঠিক আছে। এটা গুণ করার বাইরে দশমিক গুণ করার সিস্টেম আমি কি শিখেছিলাম ভাইয়া, মনে আছে, দশমিক গুণ করার সিস্টেম, এই যে 2 প্লাস দশমিক একটা এই যে 5, এখন গুণ করা দেখো 5 দুগুণে কত হয় 10 প্লাস 5 5 কত হয় 25, কিন্তু এক ঘর আগে তোমার দশমিক ছিল, এই যে এক ঘর আগে দশমিক দিছি, ঠিক আছে। 2.5 মানে এক ঘর আগে দশমিক ছিল, তাহলে 10 আর 2 কত হয় 12, 10 আর 2 কত হইছে 12, 12 5 আর কি ধরো 12 দশমিক সামথিং, ঠিক আছে, 12 দশমিক কত হবে সামথিং হবে, তাই তো। আচ্ছা 12 দশমিক সামথিং,
ক্লিয়ার? ও আচ্ছা, এটা কিন্তু 0.1 ছিল, এই যে লিখিত কইতেছি এরকম কেন, এই যে 0.1 1 না, কিন্তু 0.1 রে আমরা 6 দ্বারা ভাগ করছি, ঘনমাত্রার মান। তাহলে ইনটু ইনটু এটার সাথে কত হবে, এই যে 0.1, ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা যে 12 দশমিক সামথিং। তাহলে 0.1 দিয়ে গুণ করলে দশমিক আরেক ঘর আগে আসবে, তাহলে 1.2 তারপরে সামথিং, ঠিক আছে? 1.2 তারপরে সামথিং। এখন দেখো 1.2 কই আছে, 1.2 দিয়ে একটা ভ্যালু আছে, এই যে 1.225। যাই হোক, আমারটা একটু, আমি তাহলে যে 300 ধরছি না, একজ্যাক্ট তুমি যাইতে পারবে না, ক্যালকুলেশন অনেক টাইম লাগবে, বুঝছি? তাহলে আমি কি করছি, দেখো সবচেয়ে সহজ কোনটা জায়গায় হয়েছে, আমি এইখানে 300 ধরছি, এইখানে 300 ধরেই কিন্তু আমি সবচেয়ে সহজ করতে পারছি। 294 একটু প্যারা হয়ে যেত আমার জন্য, ঠিক আছে? একটু প্যারা হয়ে যেত কিন্তু, হ্যাঁ, এর জন্য আমি কি ধরছি, ওইটা একটু কম বেশ হয়েছে, বাট কাছাকাছি কিন্তু যেতে পারছে। প্রথম দুইটা সংখ্যা তো মিলছে, ঠিক আছে? প্রথম দুইটা সংখ্যা মিলছে, আর প্রথম দুইটা সংখ্যা মিলার পরেও যদি না মিলতো, তাহলে তোমার বুঝতে হইতো যে অ্যান্সারটা কি বলতো, অ্যান্সারটা ক্রিটিক্যাল, এটা অ্যান্সার না করাটাই বেটার, অ্যান্সার না করাটাই বেটার। ওকে, হ্যাঁ, এই তো 158, হ্যাঁ, তাহমিনা আক্তার বলছে, ওকে, প্রীতম সরকার জিৎ, হ্যাঁ বলছে 158, গুড। KMN4 কত, 158, এই তো, সাবাস। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার না? এটা ক্লিয়ার। তাহলে ক্যালকুলেশন গুলো সহজ করতে হবে। আমরা কালকে থেকে হয়তোবা তোমাদের ক্যালকুলেশনের ভিডিও আপলোড দিব, হ্যাঁ, হাতে ক্যালকুলেশনের ভিডিও ইনশাআল্লাহ কালকে থেকে পাবা হয়তোবা। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, C2H2 যৌগে কার্বনের জারণ সংখ্যা কত? কার্বনের জারণ সংখ্যা কত একটু বের করবো আমরা। কার্বনের জারণ সংখ্যা বলছে এই C2H2 এই যৌগটাতে। যারা জানি তারা একটু দ্রুত কমেন্ট করব, যারা জানি তারা দ্রুত কমেন্ট করব, যারা জানি তারা একটু দ্রুত কমেন্ট করব। আচ্ছা, ওকে। আচ্ছা, যারা না জানি তারা একটু দেখবো। যে কোনো, মনে রাখবো আমরা জারণ মান বা জারণ সংখ্যা শুধু হয় যে কোনো একটা মৌলের ক্ষেত্রে। তাহলে দেখো কার্বন আছে, কার্বনকে আমরা X ধরছি, কিন্তু কার্বন কয়টা, দুইটা, এর জন্য সামনে 2 দিয়েছি। প্লাস হাইড্রোজেনের জন্য হচ্ছে কি +1 দিলাম না, একবারেই 1 লিখলাম, কিন্তু হাইড্রোজেন আছে কয়টা, দুইটা, ঠিক আছে? ইনটু 2। টোটাল যৌগের জারণ মান সবসময় 0 হয়। এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে কি আমি লিখতে পারি যে 2x -2, ওই পাশে গেলে কি হবে, এক্সটা আমরা রাখবো, ভাগ হচ্ছে 2 কাটা -1, ঠিক আছে? তাহলে আনসার কোনটা, সি। তাহলে যারা সি দেখাইছে তাদেরটা হয়ে গেছে। রুদ্র, পুষ্পিতা, সেজুতি রয়, ওকে, রিজওয়ানা তাবাসসুম, ইশিকা, হ্যাঁ সবাই করছে কমেন্ট। আচ্ছা, ঝুমি, সাদিয়া, খাদিজা, রিন্থি, তাহলে আনসার কি, সি হবে। ওকে, গুড, সাবাস। পরেরটা আবার একটু ম্যাথ দিছে একটা, চলো একটু ম্যাথটা দেখি। বলছে 100 মিলিলিটার 0.1 m গ্লুকোজের দ্রবণে কত গ্রাম গ্লুকোজ আছে? ঠিক আছে, কি দেয়া, ভি দেয়া, আয়তন দেয়া, তারপর কি ঘনমাত্রা এস দেয়া, কত গ্রাম ডাব্লিউ চাইছে, ঠিক আছে? গ্লুকোজের আণবিক ভর তো আমরা সবাই জানি, জানি না? জানি। তাহলে এটা আমরা কই করবো, আমার জায়গাই নেই। আচ্ছা, আমরা একটু জায়গা বের করে যদি করি, আমরা কি জানি, একটু আগে দেখলাম ডাব্লিউ সমান এস এম ভি ভাগ হচ্ছে 1000। এটা কই থেকে আসছে মনে আছে তো, ওই যে এস সমান কি, ডাব্লিউ ইন্টু 1000 এমভি, তাই না? এমভি, ঠিক আছে? এইভাবে করতে পারো, ওই মূল সংখ্যা থেকে, ওখান থেকে সূত্রই না, সূত্র ফলায় করতে পারো কিন্তু। তাহলে যেহেতু এই যে এস আর ভি, তাহলে এখানে কি করবো বলো তো, এস ভি সমান এই ক্ষেত্রে ডাব্লিউ ভাগ হচ্ছে এম, এই যে ডিরেক্ট ফলাই করতে পারো। বাট এটাকে তুমি ঘনমাত্রা লিটারে নিবা, এটাকে লিটারে রাখতে হবে, হ্যাঁ, লিটারে রাখতে হবে। ওই সূত্র ফলায় তুমি করতে পারো, ঠিক আছে? ওই সূত্র অনেকে ফলায়, আমি বুঝতে ঝামেলা হয়, এর জন্য এটা দিয়ে তোমাকে করাই দিচ্ছি আমি। তাহলে এস এর ভ্যালুর মান কত দিয়ে আছে, 0.1, ওকে, হ্যাঁ। এম এর মান কত, 180, গ্লুকোজের কথা বলছে, ইনটু ভি, ভি এর মান কত, 100। আচ্ছা, ভি এর মান 100, নিচে হচ্ছে কত, 1000। এই যে 2 শূন্য কাটা, বাকি এই যে 1 শূন্য দিয়ে 1 শূন্য রে কাটা, বাকি দশমিক দিয়ে আরেক গুণ করলে আরেক ঘর আসবে, 1.8। তাহলে আনসার কি হবে বলো তো? এই তো রামিসা খানম 1.8, ওকে। আরাফাত ইসলাম বি, সাদিয়া বলছে, রুদ্র বলছে, সবাই বলছে, সবাই পারে, সহজ জিনিস না, বললাম সবাই ট্যালেন্টেড, সহজ জিনিসই আসে, সহজ জিনিসই আসে পরীক্ষায়। একটি মোলার দ্রবণের মোলারিটি হিসাবের নিম্নে কোনটা প্রয়োজন হয়? এই যে আমি সব সময় এই কাজটা করি, না বা হা এটা আছে কিনা, এটা আমি সব সময় আমি এখানে কি করি, এটারে এরকম গুল্লা দিই। তাহলে কি বলো, একটি মোলার দ্রবণের মোলারিটি হিসাবের জন্য নিম্নের কোনটা প্রয়োজন হয় না? ঠিক আছে, কোনটা হয় না, এটা আমি দেখতে চাই, কে পারে এটা? ইশিকা বলছে, হ্যাঁ সবার আগে ইশিকা বলছে, গুড। ইশিকা বলছে হচ্ছে সি, ওকে। বাকিরা
প্রীতম বলছে ওকে সি, সবাই সি, সবাই সি, সবাই সি। সি জয়যুক্ত হয়েছে, সি জয়যুক্ত হয়েছে, সি জয়যুক্ত। আর এটাই আমি ভুল করি, এর লেগে তো কোশ্চেনে আনসার করতে বলছি। আণবিক ওজনের প্রয়োজন নেই। আণবিক ওজনটা মুখ্য না, ওজন, ভর আর ওজন কাইন্ড অফ একই, অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে, অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। কিন্তু জিনিসটা কি, জিনিসটা খেয়াল রাখতে হবে। দেখো একটু যদি খেয়াল করো, জিনিসটা দ্রাবক, দ্রাবকের আণবিক ওজন হবে না, ঠিক আছে। দ্রবের আণবিক ওজন হইতে পারে, পারমাণবিক ওজন বা ভর একই কথা, ঠিক আছে, কিন্তু দ্রাবকের হবে না। কার হবে? দ্রবের হবে। মোলারিটি, দ্রবের মোলারিটির সংখ্যাটা কি? 1 লিটার দ্রবণে 1 মূল পরিমাণ দ্রব থাকলে, মূল পরিমাণ দ্রবের কথা দেখ, সবগুলাই দ্রবের পরিমাণ, দ্রবণ তো আছে, দ্রবণের মোটাই তো, হ্যাঁ আমরা জানি 1 লিটার ছিল, তাই না? তাহলে দ্রবের আণবিক ওজন বা পারমাণবিক ওজন, তাহলে কি দ্রাবকেরটা হবে, ঠিক আছে। কি হবে অ্যান্সার? সি হবে। অ্যান্সার কি হবে? সি হবে, অ্যান্সার সি হবে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তারপর জারক এমন একটি পদার্থ যাহা, যাহা কি? প্রোটন দান করে, ইলেকট্রন দান করে, প্রোটন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে। ও জারক বলছে, কিন্তু তোমাদের মনে আছে না, জারক মানে কিন্তু বিজারক। ওই যে জাগ্রত বিদ্যান, যে যেমনে পড়ে, ঠিক আছে, যে যেমনে পড়ো, ঠিক আছে, ওইটাই পড়বা, ঠিক আছে। যার যে ট্রিক ভাল লাগে সেই ট্রিক দিয়ে পড়বা। তাহলে আমি যেভাবে পড়তাম, যে কি হয়, জারণ বিক্রিয়ায় বিজারক পদার্থ জারিত হয়। আমারটা আমি একদম মুখস্থ করে ফেলছি, অন্য কিছু ছন্দমন্দ পড়া কিছু নাই। জারণ বিক্রিয়াটায় বিজারক পদার্থটা, আমি কোনটা কি সেটাও বলতেছি, কিন্তু জারণ বিজারণ একটা বিক্রিয়া, জারক বিজারক পদার্থ, আর নিজে কি হয়, জারিত বা বিজারিত হয়। এর জন্য আমি বলছি জারণ বিক্রিয়ায় বিজারক পদার্থ জারিত হয়। মুখস্থ করে ফেলাম ভাইয়ের সাথে, বলো তো, জারণ বিক্রিয়ায় বিজারক পদার্থ জারিত হয়। তাহলে জারণ মানে বিজারক, বিজারক মানে জারিত, নিজে জারিত হয় আর কি। জারণ বিক্রিয়ায় বিজারক পদার্থ জারিত হয়, জারণ বিক্রিয়ায় বিজারক পদার্থ জারিত হয়। তাহলে বিজারণ বিক্রিয়াটা উল্টা, বুঝছি কিনা? বিজারণ বিক্রিয়ায় জারক পদার্থ বিজারিত হয়, ওইটা পড়ার দরকার নেই, যে কোনো একটা পড়বা, যে কোনো কি একটা পড়বা। তাহলে কি হবে? বিজারণ গণিত, এটা বিজারণ, বিজারণ লিখছি কেন? বিজারণ, বিজারণ বিক্রিয়ায় জারক পদার্থ নিজে কি হবে? বিজারিত হবে, ঠিক আছে। তাহলে বিজারণ মানে কি? বিজারণ মানে ইলেকট্রন দান না ইলেকট্রন গ্রহণ? বলতো, বিজারণ মানে কি? ইলেকট্রন দান না ইলেকট্রন গ্রহণ? সবাই বলছে ডি 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 ডি। প্রথমত কথা, প্রোটন তো হবে না, জারণ বিজারণে প্রোটনের কোনো কার্যকারিতা নেই, তাহলে প্রোটন বাদ। ইলেকট্রন দান না ইলেকট্রন গ্রহণ? আমরা জানি বিজারণ মানে হচ্ছে কি করা? গ্রহণ করা। বিজারণ মানে কি করা? গ্রহণ করা। তাহলে আনসার হচ্ছে ডি। বিজারণ মানে কি? গ্রহণ করা। তাহলে আনসার হচ্ছে কি? ডি। বুঝতে পারছি? তাহলে ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ, আর জারণ সংখ্যা সবসময় কি হবে? হ্রাস পায়। জারণ সংখ্যা সবসময় কি হবে? হ্রাস পায়। ইলেকট্রন গ্রহণ করবে। হ্যাঁ হ্যাঁ, বিজারণ হবে, বিজারণই, এটা বিজারণ। ভুলে আমি এরকমই আমি লেখি, ধর আমি লেখছি হচ্ছে, আমি বলি নাই, আমি আগে লিখতাম ধর আমার সোনার বাংলা, কিছুক্ষণ পর খাতা দেখতাম যে লিখছি আমি তোমার সোনার বাংলা। এত বাজে অবস্থা আমার। হ্যাঁ, আচ্ছা ওকে। 1 ফোঁটা পানিতে বিদ্যমান মোট পরমাণুর সংখ্যা প্রায় প্রায় কত, এটা তোমার কাছে জানতে চাইছি, ঠিক আছে। পরমাণুর সংখ্যা কিন্তু এই যে এগুলো খেয়াল রাখবা, অণু না পরমাণু, দেখছি একটু ট্রিক করে কিন্তু পরমাণু মারতেছে বারবার। তাইলে সিবাসু যেহেতু পরমাণু মারতেছে, এই চ্যাপ্টারে যদি মূল সংখ্যা কোশ্চেন আহে, মাস্ট খেয়াল করবা যে মানে পরমাণু বলছেন অণু বলছে, ঠিক আছে। আচ্ছা ওকে। 1 ফোঁটা পানিতে বিদ্যমান, যখনই পরমাণু বলছে, পরমাণু কয়টা আছে? 3টা আছে, কিন্তু এই যে H2O, এই যে H কয়টা? 2টা, ও একটা, 3টা, তাহলে পরমাণু 3টা আছে। এই ব্যাপারটা যেন মাথায় থাকে। আচ্ছা, দেয়া আছে কি? ফোঁটা বিশুদ্ধ পানির আয়তন দেয়া আছে, ওকে, ভালো কথা। বি, বিশুদ্ধ পানির ঘনত্ব রো দেয়া আছে, রো দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, পরমাণুর সংখ্যা জানতে চাই, সূত্রগুলো আসলে কি জানি, ঠিক আছে। সূত্রগুলো কি ছিল? ডাব্লিউ, যেহেতু ভর কি দেয়া আছে। আচ্ছা, সূত্র কি ছিল? ডাব্লিউ ভাগ হচ্ছে এম সমান সমান হচ্ছে এস ভি। না, এই সূত্র কেন ভালো? যেহেতু কোন সংখ্যা আছে, এন ভাগ এন এ, এন ভাগ কি এন এ। এখন এই সূত্র তুমি যদি ফালাও, তাহলে তোমার ডাব্লিউ এর মানটা বের করতে হবে। ডাব্লিউ এর মান তো তোমার কাছে নাই, তোমার কাছে দিছে হচ্ছে এস ভি এর মান, ঠিক আছে, এস ভি এর মান দিছে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কিভাবে বের করতে পারো? ও এস ভি এর মান না, এস আর ঘনত্বের মান। ঘনত্বের সূত্র কি জানো তুমি? এই যে রো সমান সমান, ছোট্ট কালতে পড়ছি, ভরভাগ হচ্ছে কি আয়তন, ভরভাগ হচ্ছে কি আয়তন, ভরভাগ হচ্ছে কি আয়তন, ভি। এটাকে তুমি এমন লিখতে পারো, একই কথা, ভরভাগ আয়তন। তাহলে এই যে ডাব্লিউটা তুমি এখান থেকে বের করতে পারবা কিনা? তাহলে রো ইনটু হচ্ছে কি ভি। এই রো এর মান দেওয়া আছে কত? 1, ভি এর মান কত দেওয়া আছে? পয়েন্ট কত? 0.5, 0.05। তাহলে ডাব্লিউ এর মান আমি এখন পাইছি কিনা বলো? ডাব্লিউ এর মান পাইছি না আমরা? পয়েন্ট যা আছে তাই আর কি, 0.5 এত গ্রাম। তাহলে 0.05, 0.05, নিচে হচ্ছে পানি আণবিক ভর কত? 18।
বুঝছি। কেন আমরা এসবি সূত্র ফলাই নাই, ঘনমাত্রা তো নাই কোথাও, কেন আমি এই ডাব্লিউটা বের করে নিয়ে আসলাম, কারণ রো দেয়া আছে, ঘনত্ব দেয়া আছে, এই কারণে। কি দেয়া আছে? ঘনত্ব দেয়া আছে। আমার সোনার বাংলা, হ্যাঁ আমার সোনার বাংলা হয়ে যেত এটাই। দেখ ইনটু এন এন আল্লাহ কখন সাউন্ড, আচ্ছা আসছে এখন। আচ্ছা সরি রে, কি পড়াইলাম তাহলে, এতক্ষণ সব বৃথা। ভাই প্রবাদের মতো বুঝতেছি, ভাইয়া জোস পড়াই সেরা ভাই। আচ্ছা আমার দোষ তো নাই, দেখ এটা আমার কি দোষ, কোন পর্যন্ত পারিছিলাম আমি জানি না, এই পর্যন্ত তো আসছিল অ্যাটলিস্ট। এই পর্যন্ত ছিল না। ও ভাই সব ক্লিয়ার। এটা এটা বুঝাস নাই, পুরাটাই বুঝাস নাই। পুরাটা বুঝোস নাই, পুরাটা আবার বুঝাবো। এবার ঠিক আছে ভাইয়া। আচ্ছা দেখ আবার একটু বলি, চাইছে মোট পরমাণু সংখ্যা, এর জন্য 3 লিখছি, যেহেতু আয়তন দেয়া আছে ভি আর ঘনত্ব রো দেয়া আছে, ঠিক আছে, ওখানে রো এর কোনো সূত্রই ছিল না, যেই কারণে আমরা রো থেকে আমরা এই যে সূত্র ফলে এম বের করে নিয়ে আসছি, রো সমান এম বাই হচ্ছে কি ভি,
ভর বাই আয়তন, এখান থেকে আমরা পাইছি না যে দুইটা বসাই দিয়েছি যা আছে তাই। তাহলে ডাব্লিউ এর মান আমরা পাইছিলাম আণবিক ভর 18 দ্বারা ভাগ করছি, আর এন তো আমরা বেরি করব, আর অ্যাভোগাড্রোর সংখ্যা লিখছি। ঠিক আছে, অ্যাভোগাড্রোর সংখ্যা কি করছি, লিখছি, বুঝছো? আচ্ছা, ওই যে ওইটাই হচ্ছে এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা কি করছি, গুণ করছি, ভাগ করছি। যে 6 দ্বারা 18 কাটলে কত পাওয়া যায়, নিচে 3। ঠিক আছে, এখন এই দশমিক আমরা কিভাবে তুলছি, দশমিক তোলার জন্য আমরা বলছি 10। যদি তুমি ডান দিকে দশমিক নাও তাহলে ইনভার্স দিবা, কয় ঘর নিছো, 1 ঘর 2 ঘর, ইনভার্স 2, 1 ঘর 2 ঘর। ভাইয়া যদি কমেন্ট না দেখতো, ভাইয়া ক্যালকুলেশন বোঝা যাচ্ছে, পারবো এইটুকু। ও আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে কত, 21। আর এখানে এই যে 5 রে ভাগ করলে 1.7, আর 3 গুণ হইছে এখানে, এটার সাথে 3 গুণ হইছে কেন, 3 গুণ হইছে কেন 1.7 এর সাথে, এটা রিজন হচ্ছে এই যে কি জানি, এই যে পরমাণুর কথা বলছি এটা। ঠিক আছে, শেষ। ওকে, 250 সেন্টিমিটার কিউব দ্রবণে 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত। ওই দ্রবণের মোলারিটি কত, ওই দ্রবণের মোলারিটি কত, সেম সূত্র, একই সূত্র, S সমান মোলারিটি দিয়েছে W * 1000, পারবি না, mv, mv জাস্ট মানগুলো তুমি বসিয়ে যাও তাহলেই পারবা। W এর মান দেয়া আছে 5.3 গ্রাম ইনটু 1000, m এর মান কি, কার মান, m এর মান সোডিয়াম কার্বনেট কত, 106, ইনটু কি আছে, ওই আয়তন 250, ইনটু কত, 250। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি, তাই না? কাটাকাটি করি, এই যে 1 0 1 0 কাটা। ঠিক আছে, আচ্ছা, ওকে। তারপর এই যে এটা যদি তুমি অ্যারাউন্ড 100 ধরো তাহলে কিন্তু তোমার জন্য একটু কিছুটা হলেও সহজ হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 100 100 কাটা, 25 দ্বারা 5.3 দিয়ে ভাগ করবি, পারবি? আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমরা একটু যদি দেখি, তাহলে আরেক 0, আচ্ছা 100 দিয়ে যদি এটা কেটে দিই তাহলে উপরে থাকলো কত, আচ্ছা তাহলে উপরে কত থাকলো 5, আর হচ্ছে নিচে হচ্ছে 25। ঠিক আছে, 5.3 নিচে হচ্ছে কত, 25। তাহলে 5 দ্বারা 25 টা কাটলে কত হয়, 5 5 25, 1/5, ও 100 রে মানে 1 রে 5 দ্বারা ভাগ করলে 0.2। ঠিক আছে, কাছাকাছি গেছে। এই যে এখানে 0.3 বেশি ছিল, এখানে 6 বেশি গেল, এই কাটাকাটি যায় মোটামুটি নিচে। কিন্তু দেখো 0.2 এর একটাই ভ্যালু আছে, 0.2 কয়টা ভ্যালু আছে, একটাই ভ্যালু আছে। আচ্ছা ভাইয়া ক্যালকুলেশন, আচ্ছা ভাইয়া যদি কমেন্ট না দেখতো, কমেন্ট না দেখলে কি হতো, তোরা বোমার মতো ক্লাস করতি আর আমার পরিশ্রম বৃথা যাইতো। এই আচ্ছা, তাহলে আনসার কোনটা, ডি। বুঝছি কিভাবে করছি। আবার এই যে এটা কি ছিল, 250, 1 0 কাটছি, 25 থাকলো, তারপর এটার 100 এটার 100 ধরে নিছি अराउंड কাছাকাছি, তাহলে কাটাকাটি গেছে 1। তাহলে এই যে এটা 5.3 রে 25 দ্বারা কাটছে 1/5, তাহলে কত, 0.2 আছে। এই এত বড় ম্যাথ, এই ক্যালকুলেশনের ম্যাথ করবা না পরীক্ষার হলে, ঠিক আছে, করবাই না, প্রচুর ঝামেলা হয়ে যাবে। এই এটা মিলিমিটারে, এটা 760 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে তুমি অ্যাটমসফিয়ারে নিয়ে যাবা। ঠিক আছে, আবার 8 এর ইয়ার, এই তাপমাত্রার ব্যাপার আছে, আবার এই ইয়ার, এই যে মানগুলো আছে অনেক হ্যাং যায়। ঠিক আছে, তুমি অ্যাভয়েড করবা এটা। আর এখানে ইঞ্জিনিয়ারিং কোনো কিছু নাই, হ্যাঁ, গুচ্ছের মধ্যে ইঞ্জিনিয়ারিং ব্যাপার ছিল, তো এগুলো অ্যাভয়েড করার ট্রাই করবা, এটা আমি দেখাবোই না। ঠিক আছে, 10 গ্রাম অক্সিজেনে কয়টি অণু আছে, তাহলে অণু কিন্তু পরমাণু বলে নেই। এবার 10 গ্রামে কয়টা অণু আছে, জাস্ট মানটা বসাই দাও। গ্রাম মানে কি, যে ডাব্লিউ ভাগ হচ্ছে এম, কয়টি অণু, এন ভাগ হচ্ছে কি এন এ, এই সূত্র জাস্ট বসাই দিলেই হয়ে যাবে, জাস্ট বসাই দিলেই হয়ে যাবে। তোমার কাছে চাইছে কোনটা, এই যে এন চাইছে, তাহলে এই যে এটা আনারে গুণ হবে, এই যে এখানে আসবে এন এ, তাই না, আণবিক ভর দ্বারা এটা ভাগ করো, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আমরা যদি বসাই একটু মানগুলা, এই যে মানগুলা একটু দিয়ে দেব, সুন্দর করে দে। আচ্ছা 10 ইনটু হচ্ছে অ্যাভোগাড্রোর সঙ্গে 6.022 ইনটু 10⁻23, নিচে ভাগ হচ্ছে কত, আণবিক ভর 32, আণবিক ভর কত, 32। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে এটার ভ্যালু কত আসতে পারে, একটু আমরা যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি। কৃষ্ণদা একটু হাতাহাতি করে করো, এখন কি আর হাতাহাতি করবো। আচ্ছা ওকে, এই যে 10 দ্বারা তুমি যদি কারো, এটা হচ্ছে কত, 3.2, 3 দ্বারা এটা যদি তুমি কাটো তাহলে কত থাকবে এখানে বলো তো, 3 দ্বারা থাকলে যে 2 থাকবে, কিন্তু এখানে তো 3 এর বেশি আছে, তাহলে 2 এর চেয়ে একটু কম হবে, তাহলে 2 সমতুল্য 1 পয়েন্ট সামথিং আর কি। ঠিক আছে, 1 পয়েন্ট সামথিং, তাহলে একটা মানি আছে 1 পয়েন্ট সামথিং, 1.88। বুঝছি, কারণ নিচে কিন্তু 3 এর বেশি ছিল, ডেফিনেটলি বড় জিনিস দিয়ে ভাগ করলে উপরে কি আসবে, কম আসবে, তাহলে 1.88 আসছে। বুঝছি, 1.88 আসছে, ক্লিয়ার, ইনটু 10⁻30। আচ্ছা 250 সেন্টিমিটার কিউব ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, এটা তো এমনিও পারবি, পারবি না, এমনি পারার কথা। ঠিক আছে, আচ্ছা তারপরে একটু যদি দেখি
কি গ্রাম, ডাব্লিউ সমান সমান এস এম ভি ভাগ হচ্ছে কত 1000। একটু হাতে ক্যালকুলেশন করি আমরা, একটু প্র্যাকটিস হলে, এটা খারাপ ভাবার কিছু নেই। যত ক্যালকুলেশন করবে তত প্র্যাকটিস হবে, তোমার পরীক্ষার হলে তত দ্রুত কাজ করতে পারবে। সো ক্যালকুলেশন করো। কত কি বলছে, এস এর মান দেয়া আছে কত গ্রাম, ডেসিমোলার বলছে, কি মোলার বলছে, ডেসিমোলার, তাহলে হচ্ছে কত 0.1 ইনটু এম আণবিক ভর কার, সালফিউরিক অ্যাসিড 98 ইনটু তারপর কত 250 সেন্টিমিটার কিউব, তাহলে হচ্ছে 250 ভাগ কত 1000। এমএল আর সিএম কিউব কিন্তু একই কথা, যেহেতু এমএল বা সিএম কিউব আছে এর জন্য আমি 1000 এর সূত্র নিচ্ছি। তাহলে এই যে 1 0 1 0 কাটা, ঠিক আছে, 1 0 1 0 কি কাটা, তারপরে কি এই যে 100 দ্বারা যদি আমি কাটি, ঠিক আছে, আচ্ছা ওকে, এই যে 0 দিয়ে যদি তুমি কাটো তাহলে কত আসবে এখানে, ধরো এই যে 2.5, আরেক 0 দিয়ে তুমি যদি কাটো তাহলে কি হবে, এই 98 রে এই যে সহজ করি দেখ, আচ্ছা দেখো সহজ করে দিই, এই যে 98 এটা কত, এই যে 1000 ছিল না, 1 0 1 0 কাটছি, এই 98 তুমি 100 ধরো, এই যে 100 100 কাটা, ঠিক আছে, তাহলে কত 2.5 ছিল, জাস্ট তুমি দশমিক দিয়ে আরেক দ্বারা গুণ করো তাহলে 0.25। তাহলে হচ্ছে কত থাকে এখানে, 1 0 কাটলে 25 থাকে, ও হ্যাঁ এই যে 25 থাকলো, ঠিকই তো আছে, এটা তো তখন দশমিক এখানে না 25 থাকলো, তাহলে কত 25 ইনটু হচ্ছে 0.1, তার মানে হচ্ছে 2.5 এর কোনটা আছে, এই যে সবচেয়ে কাছে 2.5, এই যে এটা 2.45, 2. কত হবে 45 হবে, বুঝছি ক্লিয়ার। এটাকে জাস্ট আমরা 100 ধরে নিছি, হ্যাঁ 100 ধরে নিলে কিন্তু খুব সহজে কাটা যাচ্ছিল, যা ছিল তাই আর কি, এই কাছাকাছি একদম গেছি, হ্যাঁ সবচেয়ে ক্লোজ এইটাই, আর কোনো ক্লোজ মান নাই, ঠিক আছে না। আচ্ছা আচ্ছা এই পাশে আমি করতে সহজ হবে একটু, এই পাশে একটু জায়গা স্পেস পাওয়া যাবে। নিচের কোনটা জারণ বিজারণ বিক্রিয়া না, জারণ বিজারণ বিক্রিয়া না, মনে রাখবো যেখানে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, জারণ সংখ্যার কি নাই, সংখ্যার পরিবর্তন হয় না, হয় এখানে জারণ সংখ্যার কি হয় না, পরিবর্তন হয় না ওইখানে। আচ্ছা ভাইয়া আমি টাকা পাঠাইছি বিকাশে, আচ্ছা হ্যাঁ যারা হচ্ছে টাকা পাঠাইছো আমি বের হয়ে চেক করে অ্যাড করে দিব, ঠিক আছে, চেক করে অ্যাড করে দিব, ঠিক আছে। আচ্ছা ওকে, আর যারা এখানে ভর্তি হবো না ভর্তি হয়ে যাইতে পারো, ঠিক আছে, এখন অফার নেই যদিও 1999 টাকা, ঠিক আছে। আর 99 টাকা ছাড় কেন জানি, 99 টাকা ছাড় হচ্ছে যে প্রমোশনাল ভিডিওটার জন্য, প্রমোশনাল ভিডিও, ঠিক আছে, ঠিক আছে ওকে। তাহলে কোনটা এখানে কি আনসার করছে, ইশিকা বলছে ভাই আপনাদের এক্সাম ব্যাচ আছে, ভর্তি হতে পারো, এক্সাম ব্যাচ পেজে নক দাও তাহলেই হবে। আচ্ছা ওকে, জারণ বিজারণ বিক্রিয়া নাম নয় কোনটা, দেখো আমি কি বলছি, নরমালি প্রশমন বিক্রিয়াগুলোর ক্ষেত্রে বেশি হয়ে থাকে, যেখানে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে। একটু যদি খেয়াল করি আমরা, এই দেখো FeCl3, তার মানে এখানে এটার জারণ মান 3+, বাট এইখানে আছে 2+, তার মানে পরিবর্তন হয়েছে। দেখো এটাতে Sn 2+, এখানে 4, তার মানে Sn কত 4+, তার মানে এটা জারণ বিজারণ বিক্রিয়া। কপারের ক্ষেত্রে দেখো এখানে 2+, এখানে 0, কারণ মৌলিক অবস্থায় জারণ 0, তার মানে ঠিক আছে। এটা ক্ষেত্রে আসলে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, সিলভার প্লাস মাইনাস, সোডিয়াম প্লাস মাইনাস, প্লাস মাইনাস, কোনো পরিবর্তন হয়েছে আছে তাই, কোনো পরিবর্তন হয়নি, শুধু চেহারা চেঞ্জ হয়েছে, বুঝছো। কিছু মানুষ আছে না খালি স্বভাবই চেঞ্জ হয়, আর মানে স্বভাব চেঞ্জ হয় না, সবে কি থাকে। তুমি বরং বলতে পারো আপনার উপর শান্তি বর্ষিত হোক, যেটাকে আমরা আরবিতে আসসালামু আলাইকুম বলি। এই কি হয়েছে আবার, কি ঝগড়াঝাটি না, কোনো ঝগড়াঝাটি চাই না, শান্তি চাই, আমি শান্তিপ্রিয় মানুষ, ব্রাদার চাই শান্তিপ্রিয় মানুষ, ঠিক আছে, কোনো ঝগড়াঝাটি চাই না। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে কি সি, আনসার কি সি। আচ্ছা কি লিখছে এটা, টিএসপি তে P2O5 এর পরিমাণ কত, এই টাইপ ম্যাথ আসবে না, এটা অনেক আগের ম্যাথ, এই টাইপ পড়ার দরকার নাই, এগ্রিতে এই টাইপ কোনো কিছু আসবে না, হ্যাঁ তোমার বুঝতে হবে যে কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না, ঠিক আছে। যদি এগুলো খুব সহজে বের করা যায়, বাট এগুলো একদমই টোটালি দরকার নেই, এগুলো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা, আর এগ্রি ইঞ্জিনিয়ারিং বুঝছে তাও একটু ইঞ্জিনিয়ারিং ব্যাপার ছিল, এখানে তাওই নাই। সো এটা তুমি টোটালি অ্যাভয়েড করো, আমি দুইটা জিনিস অ্যাভয়েড করতে বলছি, মনে আছে তো, একটা হচ্ছে পিভি সমান মানে এনআরটি, ওই সমীকরণে কোনো ম্যাথ, আর সেকেন্ড হচ্ছে এগুলো টাইপ কোনো কিছু কখনোই আসবে না। আচ্ছা ইথানোইক অ্যাসিড ও কস্টিক সোডা, ধরুন ট্রাইটাসিনের উপযোগী নির্দেশক কোনটা,
ইথানোয়িক অ্যাসিড মানে জৈব অ্যাসিড, তাই না? CH3COOH। কস্টিক সোডা হচ্ছে কি সোডিয়াম। উপযুক্ত নির্দেশক কোনটা? একটু যারা জানি তারা হচ্ছে কি কমেন্ট করবো। কি করবো? কমেন্ট করবো। আচ্ছা, প্রথমত কথা, এই যে দুর্বল যেটা আছে, দুর্বলটার উপর ভাইয়া ট্রিক দিছে কি নির্দেশক নির্ভর করে। আর এই যে এটা তো সবল, তীব্র খাত, সবলটার উপর পিএইচ নির্ভর করে, বা দ্রবণ কিন্তু সবসময় সবলটার উপর নির্ভর করে। তাহলে সবলটার উপর পিএইচ নির্ভর করে, এই দুইটার যে মিশ্রণটা আছে সেটা সবল হবে। তার মানে পিএইচ এর মান কত? সবলকে খাত, পিএইচ এর মান 8.8, ঠিক আছে? 8.8 হয়। নির্দেশক নির্ভর করে কার? এই দুর্বলটার উপর। দুর্বল কি অ্যাসিড, অ্যাসিডের মেইন দুর্বল অ্যাসিডের নির্দেশক হচ্ছে ফেনলফথেলিন। আচ্ছা, ফেনলফথেলিন আর হচ্ছে থাইমল ব্লু। আর কি? থাইমল ব্লু। তাহলে থাইমল ব্লু আর ফেনলফথেলিন হচ্ছে অ্যাসিডের নির্দেশক। তাহলে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড এগুলো কি ক্ষারের নির্দেশক। তাহলে অ্যান্সার কি হবে বলতো? যেহেতু ইথানোয়িক অ্যাসিড আছে, যেটা দুর্বল, কে দুর্বল? অ্যাসিডটা দুর্বল, তাহলে অ্যান্সার হচ্ছে কি ফেনলফথেলিন। আচ্ছা, কি হবে? ফেনলফথেলিন। ওকে, পরেরটা 0.5 হচ্ছে কি সালফিউরিক অ্যাসিডের সাথে এত ml দ্বারা এত ml কস্টিক সোডা প্রশমিত হইল। ওই ধরনের মোলামিলের কথা যখনই বলবো দেখবা প্রশমিত কথা আছে, তখন সূত্র কিন্তু Ne বা N1E1 সমান সমান N2E2, মানে Ne আর Ne হবে। Ne আর Ne হবে। N মানে মূল সংখ্যার যে কোনো সূত্র পড়তে পারি, কি আছে? আয়তন আর ঘনমাত্রা। তাহলে S1V1, তাহলে S1V1 ইনটু হচ্ছে E1 সমান সমান হচ্ছে S2 কস্টিক সোডা, হ্যাঁ, S2V2 আর হচ্ছে E2 হবে। জাস্ট তুমি এখন মানটা বসা বের করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে? মোলারিটিটা চাইছে, S2টা চাইছে। তাহলে আমার এই যে এইটুকুর নিচে আমি কি নিয়েছি? পুরোটা, এই যে V2 ইনটু হচ্ছে E2, ঠিক আছে? জাস্ট মানটা বসাই দাও, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, ওকে। তাই কি 0.5 আমরা যদি একটু বসাই, S1 এর মান হচ্ছে 0.5 ইনটু V1 এর মান হচ্ছে কত? 20.3। আচ্ছা, ইনটু E1 মানে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? যতগুলা H থাকে, কয়টা H আছে? 2টা H, তাহলে 2। ওটা সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কয়টা OH আছে? একটা OH আছে, এর জন্য E হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এখানে হচ্ছে 2 আর নিচে কি আছে? V2 এর ভ্যালু কত আছে? 20, এই যে 20 ইনটু E2 এর মান হচ্ছে 1, এই যে E2 এর মান হচ্ছে 1, ঠিক আছে? এই যে এটা কি ধরলাম E2, যেটার মান হচ্ছে কত? 1। ওকে, তাহলে দেখো কি এই যেটা এটা দেই 20 একটু বেশি হবে, একের একটু বেশি আছে, ওটা আমরা মাথায় রাখলাম। তাহলে এই এটারে তুমি যদি গুণ করো, 5 দুগুণে কত হয়? 10। 5 দুগুণে কত হয়? দশমিক কিন্তু নাই। 5 দুগুণে কত ধরছো? 10 ধরছো। কয় ঘর আগে দশমিক? এক ঘর আগে দশমিক। তাহলে 1 পয়েন্ট সামথিং হবে, 1 পয়েন্ট সামথিং। কারণ এই যে এখানে এটা কিন্তু পুরোপুরি 20 ছিল না, মানে কাটলে একটু হইলেও বেশি হবে। কারণ এখানে এই যে একটু ছিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে কত आंसर বলো তো? চোখ বন্ধ করে आंसर কি হবে? ঠিক আছে, ওকে। নিম্নের কোনটা জারণ বিজারণ বিক্রিয়া? এবার চাইছে বিক্রিয়া, আগেরবার চাইছিল কোনটা বিক্রিয়া। তাহলে এইটাই বিক্রিয়া কিন্তু আসতে পারে পরীক্ষায়, কোনটা জারণ বিজারণ বিক্রিয়া? আমি কি বলছি? জারণ সংখ্যার পরিবর্তন হতে হবে। দেখো, ক্যালসিয়াম এখানে 0, এখানে 2+, পরিবর্তন হইছে। এখানে 0 মৌলিক অবস্থায় 0, এখানে হচ্ছে মাইনাস। হ্যাঁ, হইছে। ওকে, তাহলে এটাই জারণ বিজারণ বিক্রিয়া, आंसर এ। এন্ড বাকিগুলা কেন না? দেখো, এইখানে 2 ছিল, এইখানেও কত? 2+, তার মানে বোঝাই যাচ্ছে পরিবর্তন হয়নি, তার মানে এটা বাদ। কপার এইখানে 2 ছিল, এইখানেও কত? এই যে 2 দেওয়া আছে, তার মানে এটা কত? 2+, তার মানে এইখানেও হয় নাই। ওকে, এইখানে আসো, এই যে মৌলিক অবস্থায় জারণ মান 0, মৌলিক অবস্থায় জারণ মান 0। বা তুমি নাইট্রোজেনেরটা যদি বের করো, নাইট্রোজেন জারণ মানে কত? 3। কত হবে? 3 হবে, তাই তো? 3 হবে না? -3 আর কি, 3 ধরলাম। এটার ক্ষেত্রে বের করে দেওয়া হয়নি, 3ই থাকবে, কোনো চেঞ্জ নেই। হাইড্রোজেন এখানে +1, এখানে যে একটা আছে ওটারও কি +1, ঠিক আছে? কোনো পরিবর্তন হয় নাই। তাহলে आंसर কি হবে? এটাই হবে। সালফার ট্রাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব কত? যারা জানি একটু দ্রুত কমেন্ট করব। আজ আমি সহজ করে দেই। আণবিক ভর যেটা আছে, আণবিক ভর, সেটাকে তুমি যদি ভাগ করো 2 দ্বারা, ঠিক আছে? ভাগ করো 2 দ্বারা, তাহলেই সেটাই তোমার বাষ্প ঘনত্ব। এটা 9 এর পড়া, তাই না? বাষ্প ঘনত্ব 9 ছিল এটা।
আণবিক ভরকে 2 দ্বারা ভাগ করবা, তাহলে বাষ্প ঘনত্ব পাবা। ঠিক আছে, তাহলে কি পাবা? বাষ্প ঘনত্ব পাবা। তাহলে এখন বলো কত হবে? আণবিক ভর কত? সালফার ট্রাইঅক্সাইড বলছে, সালফার ট্রাইঅক্সাইড, সালফারে 32 3 কত? 48। তাহলে 32 আর 48 হচ্ছে 80, 80 ভাগ হচ্ছে 2, তাহলে সমান সমান কত? 40। সমান সমান কত হবে? 40। হ্যাঁ, এটা গুড। 90টা বড় ছিল। কোন দ্রবণটি নরমালিটি ও মোলারিটির মান সমান? খুবই সুন্দর একটা কোশ্চেন, খুবই সুন্দর একটা কোশ্চেন, খুবই সুন্দর একটা কোশ্চেন। নরমালিটি বা n সমান সমান m কখন হবে? বা এটাকে অ্যাসও লিখতে পারে, অনেকে কিন্তু অ্যাসও লেখে, অ্যাসও লিখতে পারে, কি কথা? কখন সমান হবে? মনে রাখবো আমরা যখন কি, যারা পারো তারা একটু ই করো, যখন তুল্য সংখ্যা সমান হয়, যখন কি কি হয়? সমান হয়। যখন তুল্য সংখ্যা সমান হয়। দেখো কোনটার তুল্য সংখ্যা সমান, কোনটার তুল্য সংখ্যা সমান? বলো। নমস্কার ভাইয়া, ধন্যবাদ। কি হয়েছে তোদের, কি হয়েছে? আচ্ছা দেখো, প্রথমত একটু জাস্ট বুঝাই আমি। তুল্য সংখ্যা কখন সমান হয়? যখন বা তুল্য সংখ্যা যখন 1 হয়, সমান বা তুল্য সংখ্যা যখন হচ্ছে ই সমান সমান 1 হয়, এর ভ্যালু কত হয়? যখন 1 হয়। যেমন আমি যদি ধরি 0.1 নরমাল HCl এর মোলারিটি কত? ঠিক আছে, HCl এর m বের করতে বলি, তাহলে তুমি সূত্র কি? n সমান সমান m e, তাহলে m টা তুমি বের করবে, তাহলে e কি হবে? ভাগ হবে, তাই না? ভাগ হবে। তাহলে ভাগ করো না, একই তো কথা। এই যে 0.1 ভাগ হচ্ছে 1, তাহলে যা আছে কি m সমান সমান কি হবে? যা আছে তাই 0.1। বুঝছি কিনা? তাহলে যখন e সমান সমান 1 হয়, e সমান সমান যখন 1 হয়, তখন তুল্য সংখ্যার হচ্ছে কি নরমালিটি আর মোলারিটি কি হয়? যেমন তুমি যদি সেম চিন্তা করো, সোডিয়াম হাইড্রোক্সাইড এইটার যদি মোলারিটি 1 হয়, কি হয়? মোলারিটি 0.1 হয়, m1 হয়, 0.1 হয়, তাহলে এটা নরমালিটি কি হবে? নরমালিটি মোলারিটির মান এই যে 0.1, ঠিক আছে, ইনটু তুল্য সংখ্যা, এটা তুল্য সংখ্যা কত? 1, তাহলে 1 যা আছে তাই, তার মানে 0.1। বুঝতে পারছি? তাহলে তুল্য সংখ্যা কি হয়? যখন কি হয়? ই সমান সমান 1 হয়, ই সমান সমান 1 হয়, তখন কি তুল্য সংখ্যা একই থাকে। তাহলে आंसर কি হবে? এটা সোডিয়াম হাইড্রোক্সাইড। বাকি সব জায়গার ই এর মান হচ্ছে 2, এখানে ই এর মান হচ্ছে কত? 2, ওইখানেও কত? 2, তার आंसर এই। পরেরটা, এত যৌগের আয়রনের জারণ সংখ্যা কত? এত যৌগে আয়রনের জারণ সংখ্যা কত হবে? আচ্ছা, জটিল যৌগের জারণ সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, যেটা থার্ড ব্র্যাকেটের প্রথম যে মৌল সেটা অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলটাই হচ্ছে কি তোমার বলতো কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করতে হয়। সায়ানাইডের হচ্ছে জারণ সংখ্যা হচ্ছে -1, ইনটু আছে কয়টা? 6টা। ঠিক আছে, এই পাশে প্লাস সোডিয়াম আছে কয়টা? 4টা। সোডিয়ামের 1 কিন্তু আছে কয়টা? 4টা, তাহলে 4 হবে। সমান সমান টোটাল যৌগের জারণ সংখ্যা 0। তাহলে 4 থেকে 6 বাদ দিলে -2 সমান সমান 0, তাহলে 1 সমান সমান হচ্ছে কি 2 +2, তাহলে आंसर কি হবে? +2। কোনটা? এই এ। आंसर কি হবে? এ হবে। ভাইয়া তুল্য সংখ্যা কিভাবে বের করে? তুল্য সংখ্যা বের করতে পারি না আমরা? আচ্ছা, তুল্য সংখ্যা বের করতে পারি না। আচ্ছা, আমাদের এই যে তুমি আমার যে প্রমোশনাল ভিডিওটা আছে, ঠিক আছে, আমাদের গ্রুপে দেখবা, ওই ভিডিওতে আমার ডেমো ক্লাস দেওয়া আছে পরিমাণগত রসায়নের। ওই ডেমো ক্লাসটা দেখে নিবা, পরিমাণগত রসায়নের ডেমো ক্লাসটা দেখে নিবা, তাইলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ডেমো ক্লাসটা দেখে নিবা। তারপরেও বলি, অ্যাসিডের ক্ষেত্রে যতগুলো হাইড্রোজেনের সংখ্যা গুণবা, ঠিক আছে, হাইড্রোজেনের সংখ্যা গুণবা, তাইলেই পাবা। ক্ষারের ক্ষেত্রে ও এইচ আয়নের সংখ্যা গুণবা, গুণলে ও এইচ আয়নের সংখ্যা গুণলে যা হবে তাই। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, আর যদি ক্যাটায়ন হয়, ক্যাটায়ন এক কথায় অল্প করে বললে হয়েছে, ক্যাটায়ন হইলে চার্জ ইনটু সংখ্যা, চার্জ ইনটু হচ্ছে সংখ্যা এসে কয়টা আছে সেটা। ঠিক আছে? আচ্ছা, এই দেখেন, এটা দেখলে বুঝবা। এই যে দেখো, OH কয়টা আছে? একটা, এর জন্য তার তুল্য সংখ্যা 1। হাইড্রোজেন কয়টা আছে? 2টা, তুল্য সংখ্যা 2। এই যে চার্জ ইনটু সংখ্যা, এটার চার্জ, সোডিয়ামের চার্জ কত? 1। সংখ্যায় কয়টা আছে? 2টা, তার মানে হচ্ছে কত? 2। এই যে 2। এই যে OH কয়টা আছে? 2টা, এর জন্য এটা 2। বুঝতে পারছি? এই আপাতত এইটুকু জানলেই হবে, আর বিস্তারিত জানতে গেলে ক্লাস দেখবা। কার্বন ডাই অক্সাইড একটি অণুর ভর কত? কি কার্বন, একটি অণুর ভর কত? কার্বন ডাই অক্সাইডের একটি অণুর ভর কত? তাহলে দেখো, একটি অণুর ভর বলছে,
কার্বন ডাই অক্সাইডের একটি অণুর ভর বলছে। আচ্ছা ভর মানে সূত্র কি তাহলে এই যে W ভাগ হচ্ছে M সমান সমান N ভাগ হচ্ছে Na, ঠিক আছে? তাহলে এই যে এটাই তো বের করবা তুমি, এটাকে আমি ওই পাশে নিয়ে যাই। আচ্ছা এই যে এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে আণবিক ভর এই পাশে। দেখো এই যে জাস্ট ওরা হচ্ছে বসাইছে, জাস্ট কি বসাইছে। এখন এই N এর মান বলছে একটি অণু, এই যে একটি অণুর ভর, তাহলে N এর মান হচ্ছে 1। এখন তুমি এটাকে কিভাবে করবা, তাহলে এটাকে ভাগ করার কিভাবে করতে পারি আমরা, 6 7 42, তাহলে 6 দ্বারা কাটলে 42, কাছাকাছি যেতে পারছি 7, যেহেতু 42 এর চেয়ে একটু বেশি, কিছুটা হইলেও তো বেশি হবে, 7 দশমিক কিছুটা বেশি হবে, তাহলে 7 এর কাছাকাছি মান অনলি একটা মান আছে, তাহলে আনসার হচ্ছে এটা, ঠিক আছে? 6 7 কত 42, 6 7 42, ক্লিয়ার? 18 গ্রাম পানিতে পরমাণুর সংখ্যা কত, এই খেয়াল করো, 18 গ্রাম পানিতে যদি পরমাণু না বলে অণু বলতো, যদি অণু বলতো তাইলেই এনে অ্যাভোগাড্রোর সংখ্যা, কিন্তু কি বলছে পরমাণু। আমি কি বলতেছি আজকের এই চ্যাপ্টার আমরা ব্যাখ্যা করে কি বুঝলাম, যে মূল সংখ্যা থেকে একটা কোশ্চেন তোমার আসবে কৃষিতে, ইভেন সেটার ক্ষেত্রে পরমাণু না অণু দিছি সেটা তোমাকে ভালো করে দেখতে হবে। তাহলে পরমাণু দিছি, তাহলে তখন কি করতে হবে বলো তো, ওই যে অ্যাভোগাড্রোর সংখ্যাটা আছে Na, তার সাথে কত গুণ হবে, পানি বলছে 3 গুণ হবে, 3 গুণ করে দাও, তাহলে কি হবে, 3 গুণ করে দাও, যে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে 23 ইনটু এখানে কত 3 হবে, 3 6 18, এই যে 18 দশমিক ওইটুকার না দেখলাম ইনটু 10 টু দি পাওয়ার 23, তাহলে বোঝাই যাচ্ছে 10 টু দি পাওয়ার কত হবে 20, তাহলে 18 দশমিক 10 টু দি পাওয়ার 20, এই যে এটা आंसर, ঠিক আছে? এটা কি আমিও এই জন্য কমেন্টটা করলাম 20। ওকে ঠিক আছে, তাহলে आंसर কি হবে 20। HCl মার্কারি এত কোন ধরনের বিক্রিয়া, এটা কোন ধরনের বিক্রিয়া? আচ্ছা দেখো খেয়াল করো, আমরা বলছি মৌলিক অবস্থায় জারণ মান সবসময় শূন্য হয়, কিন্তু এইখানে দেখো আমরা যদি নরমালিও চিন্তা করি তাহলে হচ্ছে কত, অ্যাট লিস্ট +1 যদি আমি চিন্তা করি, প্লাস তার মানে চেঞ্জ হইছে, এখানে হচ্ছে +2 চেঞ্জ তো হইছে, এখানে মাইনাস, তার মানে কি হইছে জারণ মানে কিন্তু চেঞ্জ হইছে, ঠিক না? জারণ মানে কি হইছে, চেঞ্জ হইছে, ঠিক আছে? আচ্ছা বা এটাতে +2 ধরো, এটাতে হচ্ছে মাইনাস, +1 না, ঠিক আছে? জারণ মানে চেঞ্জ, আর জারণ যেখানে ঘটছে বিজারণ তো ঘটবে, কারণ জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া, তাহলে आंसर কি হবে বি, आंसर কি বি। আচ্ছা 1 মোল গ্যাসের আয়তন কত, এটা আমরা সবাই জানি 22.4 গ্রাম, এই 4 গ্রাম 44 গ্রাম লিটার নাকি 22.4 লিটার, 22.4 লিটার, ঠিক আছে? শেষ নাকি আরো আছে? আর নাই মনে হয়। নিচে পাঠাই দিলাম, তাহলে কি আজকের মতো শেষ, ঠিক আছে? আচ্ছা তাহলে এই ছিল হচ্ছে তোমারই, তাহলে এই দুইটা চ্যাপ্টার থেকে আমি কোন কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে এটাকে বুঝাইতে পারছি কিনা, তাহলে ওই টপিকগুলোকে তুমি মাস্ট প্রায়োরিটি দিবা, ওই টপিকগুলোকে মাস্ট প্রায়োরিটি দিবা, ঠিক আছে? আর আজকে এই পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ কালকে হয়তোবা অন্য একটা কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ অন্য একটা ক্লাস নিয়ে ইনশাল্লাহ থাকবো। আর কালকে আমার গুণগত রসায়নের ক্লাস আছে, ঠিক আছে? প্রাইভেট গ্রুপে, ঠিক আছে? গুণগত রসায়ন, ঠিক আছে? রসায়ন, ঠিক আছে? এটা প্রাইভেট গ্রুপে হবে, হ্যাঁ প্রাইভেট, গুণগত রসায়ন প্রাইভেট গ্রুপে হবে ইনশাআল্লাহ। তার মানে যারা ভর্তি হও নাই, ঠিক আছে, কত 1999 টাকায় ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? ভর্তি হইতে ব্রাদার সাজেশন পেজে নড়তে, ঠিক আছে? এক ক্লাসে ইনশাআল্লাহ গুণগত রসায়নের অর্ধেকটা আমরা ঝালাফালা করে ফেলবো, হ্যাঁ? আসসালামু আলাইকুম ভাই, ওকে ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম।